কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত। নিসফুস সাবান, 15ই সাবান শুরু, লাইলাতুল বারাত, শবে বারাত। তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। বাপেরা কি মনে করছেন জানি না, হয়তো মনে করছেন কিয়ামতের দিন দেখে নেব খুনি কি করা যায়। মনে করছেন বয়সটা হলে তখন দেখা যাবে। বাবারা শুনে রেখে দাও, প্রথম কথা বলি, বয়স তোমার কত বছর আছে তুমি জানো না। তোমার আমার সচরাচর এলাকায় দেখা যায় অনেক বাচ্চা বাচ্চা ছেলে মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে মেন্টাল টর্চার হয়ে যায়। পাগলা গাঁওতে যে ভরে দিয়ে আসে, স্বামী পাশে থাকে না, স্ত্রী পাশে থাকে না, ছেলে পুলে পাশে থাকে না, বাপ মা পাশে থাকে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আল্লাহ রসুলের থেকে আপন কেউ নেই রে বাবা। এই দুনিয়াতে একটা লোভের জায়গা, টোপ দিয়ে যেমন মাছ ধরে, এই দুনিয়া হলো একটা টোপ। এটাকে খেয়ে ফেললে বংশী আটকে যাবে, বিপদে পড়ে যেতে হবে রে বাবা। এর মধ্যে দিয়েই তোমাকে আল্লাহ পাকের কাজ করে যেতে হবে। কেননা কাউকে আল্লাহ 30 বছর দিয়েছে, কাউকে 40 বছর, 50 বছর, 100 বছর দিয়েছে। বান্দারে, এ জমিন আসমান আমার, সবই আমার, জিন্দেগি দিয়েছি আমি। বান্দা তুই আমার কাজ করে আয়, এর বিনিময়ে খুশি তোফা জান্নাত দেবো, দিদার দেবো। তাই কে কতদিন বাঁচবে জানি না, এরপরও যে তুমি 80 বছর বেঁচে থাকো, 90 বছর বেঁচে থাকো। এ যুবকেরা কিন্তু শুনে রেখে দাও, একটা গুনাহ কিন্তু কোনোদিন মাফ হবে না। তুমি হজ করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না। সেই গুনাহটা হলো হক না। কি হক না? আজকে মায়ের হক যদি না দাও, বাপের হক যদি না দাও, স্ত্রীর হক যদি না দাও, স্বামীর হক যদি না দাও, পাড়া প্রতিবেশীর হক যদি না দাও, এ যুবকেরা, আজ কোন এতিমের উপরে তুমি জুলুম করে দিলে, কাল তুমি তওবা করে হজ করে এলে, ওই এতিমের বদদুয়া কিন্তু মাফ হবে না। আজ তুমি গরিব মানুষকে আঘাত করলে, তুমি হজ করে নামাজি হয়ে গেলে, কিন্তু এই গরিব তোমাকে যে বদদুয়া দিয়েছে ওটা কিন্তু মাফ হবে না। ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ বলেছে শিরকের পর্যন্ত গুনাহ এই তওবা খালিস নিয়তে করে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু হকুন নাস কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে না মাফ করে। কি বিশ্বাস আছে তুমি হয়তো হাতে থাকবে, আর তুমি যাকে গালিগালাজ করলে, যাকে আঘাত দিলে, যাকে জুলুম করলে, যার মালকে দখল করে নিলে, সে হয়তো মারা গেল, তুমি তো ক্ষমা চাইতে পারবে না, তাহলে তোমার তো আখিরাতটা বরবাদ হয়ে যাবে। তাই যুবকদেরকে বলে যায়, বিশ্বাসে কোনো বিশ্বাস নেই, আজ এই মাহফিল থেকে তওবা করে না। যতদিন বাঁচবো, নামাজের সময় সময় মসজিদে যাব, রোজার মাসে রোজা রাখবো, মা বাপকে ভালোবাসবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখে শান্তি থাকবো। আমি লোভ করবো না, আমার যতটুকু দিবে আলহামদুলিল্লাহ বলবো। আমি হারাম ইনকাম করবো না, আমি হারাম খাবো না, এমন সোহবতে উঠা বসা করবো না যাদের সঙ্গে মিশলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। আমি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করব যারা কিয়ামতের দিনে ওলিদের কাতারে থাকবে, যারা নবীর কাতারে থাকবে, আল্লাহ ওয়ালাদের কাতারে থাকবে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা শুনছেন তো? আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে? প্রকৃত বন্ধুকে যে
অবশ্যই আল্লাহ প্রকৃত বন্ধু, কারেক্ট কথা, কোনো সন্দেহ নেই, আল্লাহই তো বন্ধু আপন। আমরা বন্ধু বলতে লবটা আবার খারাপ নিতে পারি না, আমরা যে দুনিয়াদেরই বন্ধু করছি এটা বন্ধু নয় তো, প্রকৃত বন্ধু সে অবশ্যই আল্লাহ, কথাটা ভুল নয়। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, প্রকৃত আপন হলো সে যে তোমাকে সর্বসময় কি করে তুমি জান্নাতে যাবে এই রাস্তা দেখায়। প্রকৃত বাপ সে, প্রকৃত মা সে, প্রকৃত স্বামী সে, প্রকৃত স্ত্রী সে যে চায়, স্বামী চায় আমার স্ত্রী জান্নাতে যাক, স্ত্রী চায় আমার স্বামী জান্নাতে যাক, মা বাপ চায় আমার ছেলে জান্নাতে যাক, ছেলে চায় বাপ মা জান্নাতে যাক। এরাই হলো প্রকৃত আপন, যারা তোমার আমার জান্নাতের কথা ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাচ্ছি ভাই, আমাকে কে কোন নজরে দেখো জানি না, তোমার সঙ্গে আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, তোমার সঙ্গে আমার একটাই স্বার্থ, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি হিসাবে, যাতে তোমরা আল্লাহর জান্নাতে যাও। তাই বুক ফাটিয়ে চিল্লাচ্ছি, তাই বুঝাচ্ছি যাতে তোমরা জান্নাতে যাও। আল্লাহ যেন তোমাদের সাথে আমাকেও জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশি বলুন আল্লাহুম্মা আমিন। আমি জিন্দেগিতে যা কিছু করি আল্লাহর জন্য, তুমি বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহর জন্য। মসজিদকে বাঁচাবার জন্য ঐক্য যদি করতে চাই, ওটাও আল্লাহর জন্য। মাদ্রাসা যদি বাঁচাবার জন্য ঐক্য করি, ওটাও আল্লাহর জন্য। গরিবকে সেবা করবো যদি ওই চেষ্টা করি, ওটাও আল্লাহর সৃষ্টিকে সেবা করার জন্য, ওই আল্লাহর জন্যই করছি। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম একটু আগে, যেটা বললাম যে আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তাই যুবক বয়সে আমাদের ঘরে আগিয়ে আসতে হবে। যদি কেউ মনে করো বয়স হলে দেখবো খুনি, পরে হবে খুনি, এই পরে হবে, এটা ইবলিস তোমাকে কিন্তু ঘোরাচ্ছে। ঠিক আছে, কাল থেকে হবে, ওটা ইবলিসের কাজ। তুমি যদি অসুবিধে থাকে নামাজ পড়ার, তুমি ঘরে গিয়ে ইবলিসকে জব্দ করার জন্য গোসল করো, গোসল করেও নামাজ পড়ো। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ ওয়ালা এমনি হওয়া যায় না। একজন আল্লাহ ওয়ালা বান্দা উজু করতে উঠেছে, তার গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু উসপাস উসপাস করছে, ঠান্ডা লাগছে। হঠাৎ করে আল্লাহ ওয়ালাটা কাঁদতে শুরু করেছে। এই নিজের নফসকে বলছে, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আল্লাহর বিরুদ্ধে আমাকে দাঁড় করাচ্ছিস, না না তোকে জব্দ করছি। যে পুকুরে নেবে যে বসে আছে, পুরো নফস, তুই উজু করতে আমি ঠান্ডা বলছি, তোকে গোসল করাবো। কথা বুঝে আসছে? আমাদের ঘরে ধোকা দেবে, একটুখানি ঠান্ডা লাগছে, ঠিক আছে ফজরের বেলাটা থাক, জোহর না। ও বললো কেন আমাকে ফজরের বেলা থাক? কিয়ামতের দিনে এই শরীর তো আমার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক না বেটি? এই হাত বলবে যে আল্লাহ এই হাতে হারাম নিয়েছিল, এই হাতে চুরি করেছিল। এই চোখ বলবে এই হাতে খারাপ চলে, এই চোখের জন্য আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। আমার রূহ, আসল আমি কে? রূহটা। আমি আসল বলতে শরীর না, আমার রূহ। এই রূহটার উপরই শাস্তি হয়। কোন জায়গায় লাগলে ওই রূহ কষ্ট পায়, সেটা ব্রেনে কিন্তু সেটাকে অনুভব করে, কিন্তু কষ্টটা রূহ পায়। আমি বুঝাতে পারছি তো আমার ভাইদের? তাহলে এই শরীর, এই হাত, এই পেট, যার জন্য এত কিছু, সব কিয়ামত দিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবে, বাকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। আব্বাস সিদ্দিকী কি করেছে না করেছে সব বলে দেবে আল্লাহ। শুনছেন ভাই? তাহলে আমরা আল্লাহ ভুলে থাকবো কেন? এবার কোন যুবক যদি বলো ঠিক আছে আব্বাস সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো, বাপ সব জায়গায় ঠেলাঠেলি হয় না, সব জায়গায় ঠেলাঠেলি হয় না। কি যদি একবার বেকায়দে হাই উঠে না, আর একটু সরে যায়, আঁকড়ি রয়ে যাবে, ও আর লাগাতে পারবে না। কেউ ছুঁতে এলেও সরে যাবে। কি একটা যদি সরু মতো শিরা কোনো জায়গায় চট করে ছিঁড়ে যায়, টিকতে পারবে? এখানে বসে থাকতে পারবে? লাভ হবে যন্ত্রণায়, ঠিকই না বেটি? তো কি দেখবে তুমি কিয়ামতের দিনে? কিয়ামতটা কি? আহা, কিয়ামতটা কি? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে কিয়ামতটা কি। এ বাবা সাহাবারা, ছেলে মেয়ে সবাই এখন উলঙ্গ থাকবে, পরনায় কারো কাপড় থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক কাঁদছে, হুজুর কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলছেন, বাবা ওই যে তাকাবে ওই মেন্টালটা থাকবে না, কি করে জাহান্নাম থেকে বাঁচবো এই চিন্তায় পেরেশান। এর নাম হলো কিয়ামত। মা ছেলেকে চিনো বলে আমি আমারলে পেরেশান, ছেলে মা আমারলে পেরেশান। শুনছেন আমার যুবকরা? তাহলে তোমার আমার দশাটা কি হবে? কেউ তোমার আমার পিছনে দাঁড়াবে না। আর যারা শুকনো দরদ দেখাচ্ছে, মনে রাখবে কেউ আমাদের আপন নয়, একমাত্র
দিন তোমার আমার পাশে যিনি দাঁড়াবে উনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। আল্লাহ তাকে পারমিশন দেবে, পাওয়ার দেবে দাঁড়াবার, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। একমাত্র তিনি দাঁড়াবেন আমাদের পাশে। আজকে তেনাকে ছেড়ে আমরা বসে আছি, এই ছেড়েছি না ছাড়িনি? তিনি কি চাই? ঘুষ খাও? তিনি কি চাই মদ খাও? তিনি কি চাই জুয়া খেলো? তিনি কি চাই রাত 12টায় মেসি খেলবে, রোনাল্ডো খেলবে, তুমি জেগে জেগে বসে দেখো হাততালি মারো? তিনি এটা চাই? নবী তোমার জন্য মদিনায় আজও যিনি কান চাল্লা, আমার উম্মতদের বাঁচা, আমার উম্মতের বাঁচাও, তিনি কি চাই তুমি বউ পেটো? তিনি কি চাই তুমি মা বাপকে গালিগালাজ করো? তিনি কি চাই জমিনে নামাজ মসজিদ গুলোকে আবাদ করা ছেড়ে দিয়ে তোমরা অন্য জায়গাগুলো আবাদ করো? এটা কি তিনি চাই? তাহলে আমরা করছি কেন? ফিরে আসো আমার যুবকরা, তোমার টাকা লাগবে টাকা পাবে, মাল লাগবে মাল লাগবে, ইজ্জত পাবে সব পাবে। আল্লাহর কসম বলছি, আব্বাস সিদ্দিকীকে চেয়ে দেখো, আমার যখন যেটা প্রয়োজন হয় আমার আল্লাহ সেটা মিটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব রহস্যের কথা বলতে নাই, তাও তোমাদেরকে উৎসাহিত করার জন্য বললাম, তোমাদেরকে উৎসাহিত করার জন্য বললাম। তবে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষা নেবে, নেবে না নেবে না। 60 বছর বিয়ে হয়েছে কম বেশি, বাপ ইব্রাহিম সাল্লামের নাম শুনেছে? 60 বছর সংসার হয়ে গেছে, একটাও ছেলে হয়নি। মনে পড়ছে তো? একটু বলবো আব্বার কথাটা, আমরা তো তারই বাচ্চা। ইব্রাহিম সাল্লাম হলেন মুসলিম জাতির পিতা, আর বাপ আদম আলাইহিস সালাম সারা মানুষ জাতির পিতা, সারা মানুষ, সমস্ত মানুষের, সে যে ধর্মেরই হোক, সবার পিতা বাপ আদম আলাইহিস সালাম। ইব্রাহিম সাল্লামের বিয়ের 60 বছর হয়ে গেছে, একটাও ছেলে হয়নি। 90+, শুনছেন তো? 90+ হয়ে গেছে। আল্লাহর কাছে 60 বছর ধরে বলছে, আল্লাহ একটা ছেলে দাও না। শুনছেন আমার আম্মারা বোনেরা? এই বাচ্চার কথাটা মেনে নেন। যার কোলে সন্তান নাই ওই নারীকে দুনিয়ায় হাজারো কথা শুনতে হয়, ঠিক না বেটি? তোমাদের কোলগুলোকে আল্লাহ ভরিয়েছে, নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত পেয়ে আল্লাহ ভুলে যাওনি যে গায়ে পেশাব করে দিয়েছে। বাচ্চার কি হবে? এই করতে করতে যেন নামাজ কাজা করে ফেলুনি। মা খবরদার বলে যাচ্ছি, ওই বাচ্চা আল্লাহ নিয়ামত, আল্লাহ থেকে যেন বাচ্চা বেশি প্রিয় না হয়ে যায়, তাহলেই বাচ্চাকে আল্লাহ ইবলিসের চালা বানাবে। আর বাচ্চাকে যদি আল্লাহ থেকে কম প্রিয় করেন, তাহলে ভোরবেলায় যতই যাই হোক নামাজ পড়বে যা, ঠিক না বেটি? আর এইভাবে যদি ছোটবেলা থেকে আমাদের মা বাপ গুলো আপনাদের ট্রেনিং দিত, তাহলে আজ মসজিদ গুলো ফাঁকা থাকতো। আচ্ছা একটু শুয়ে আসে, থাক না, শোনা আমার চাঁদ আমার ঘুমো। লাস্টে ওই ছেলে বড় হয়ে মাকে ঘর থেকে বার করে দিয়েছে। এটা আল্লাহ শিক্ষা। কেমন লাগছে এবার বল? আল্লাহ বলছে। আর তুমি যদি মনে করো এই বাচ্চাকে নয় আল্লাহকে, তাহলে তোমার বাচ্চা যদি টিভি দেখে ঘরে ঢোকে রাত্রিরে, দাঁড়া বাপ দেনি যাবে না, একটু খেয়াল আছে, মার। ছেলে এমনি সাইজ হয়েছে ছোটবেলা থেকে, ঠিক না বেটি? তো তোমাদেরকে একটু বলে যাচ্ছি, যাহাবার হয়েছে তোমরা এখন এখান থেকে স্টপিস হও। কেন? 3টে জায়গা পরিবর্তনের আছে। একটা হলো বাপের রক্ত, দ্বিতীয় মায়ের রেহেন, 3 নম্বর হলো ওলিদের দরবার। এটা একটা দরবারই হচ্ছে এখন মনে করো। তাই বলে যাচ্ছি, পরিবর্তন আজ থেকে শুরু করো, মসজিদ গুলো আবাদ করো, আল্লাহ তোমার ঘরগুলোকে আবাদ রাখবে, সুখ দেবে। কোন ঘরে শান্তি আছেন বলুন তো? একদিন হাত তুলে আমি শান্তিতে বলুন না, একটু শান্তিতে আছি। দেখতে লাগছে 10 তলা বাড়ি, 2টো গাড়ি, 3টে গাড়ি, পুকুর, ব্যালেন্স, শান্তি নেই। টাকাই শান্তি নয়, শান্তিটা এইখানে উপভোগ হয়। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বলবেন, হুজুর আল্লাহকে বলছে আল্লাহটা ছেলে দাও, আল্লাহ ছেলে দাও। আর একটা ছেলে হয়েছে 90+ বয়স, একটা ছেলে হয়েছে, মানে 90 বছর বয়স বেড়ে পার হয়ে গেছে, তারপর একটা ছেলে হয়েছে। আহা, আল্লাহর পরীক্ষা দেবে। ছেলেটা হওয়ার পরে 2-1 দিন যেতে না যেতে আল্লাহ বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, যাও তোমার ছেলেকে আর তোমার স্ত্রীকে ওই মরুভূমি নির্জন এলাকা, হাজার হাজার মাইল আসতে, 100 মাইল আশপাশে কোনো গ্রাম নেই, ঘর নেই, পানি নেই। এখন তো আল্লাহ কারে যাও, সারা দুনিয়ার থেকে বড় বড় সুন্দর সুন্দর সব টাওয়ার, বাড়ি ঘর, সব সমস্যা মিটে গেছে। তখন কিছুই ছিল না, যেখানে কাবা শরীফ, যেটা পুরো মরুভূমি। তো ওই জায়গায় আমার যুবক ভাইরা একটু বলি আব্বার কথা, যারা দাঁড়িয়ে আছেন অসুবিধা হচ্ছে না তো? কেন? জায়গা নেই এখন দাঁড়ানো যায়, কোনো অসুবিধা নেই, জায়গা নেই, কি করবে?
তো ভাইয়েরা আমার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক শোনো যুবকরা, এই দিক দেখো, পরীক্ষা নেবে। তোমাকে আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, তুমি মনে করছো হয়তো খুব কিছু না, আল্লাহ পরীক্ষা নেবে। কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কি বলে দেখি? তোমার জবানে একটাই কথা থাকা দরকার, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া। যা কিছু সব আল্লাহর, অর্থাৎ আল্লাহর জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ আরো দেবে। হযরত উসমান গনি নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত ধনী ছিল তৎকালীন সময়, পৃথিবী বিখ্যাত ধনী। তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার মাল দৌলত কমিয়ে দাও আল্লাহ, কারণ কিয়ামত দিনে হিসাব দিতে হবে তো। শুনছেন না? হিসাব দিতে হবে তো। আল্লাহ আমার মাল দৌলত কমিয়ে দাও আল্লাহ। যত বলে তত বাড়ে। জিজ্ঞেস করছে হুজুর আমার রসুলকে, যে আমার রসুলকে বলছেন যে হুজুর আমি এত দোয়া করি তাও আল্লাহ আমায় ঢেলে দিচ্ছে, হু করে বেড়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছে, উসমান তোমার মাল দৌলত কোনোদিন শেষ হবে না। কেন? তার চরিত্রটা জানতে হবে, তার চরিত্র জানতে হবে। একটু ছোট করে বলবো, একদিন খরা দেখা দিয়েছে, যেটা আমাদের কাছে খুব শিগগিরই আসছে, খুব শিগগিরই খরা আসছে আমাদের কাছে। দাঁড়াও, শেখে ফেলবে আল্লাহ, দাঁড়াও না, খুব শিগগিরই খরা আসছে, যে পানি হয়ে গেল, চাষবাসের উপকার হলো, ক্ষতি হলো। পুরো 12টা বেজে গেল তো, শুধু চাষিদের একা ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়নি। আরে চাষি চাষ করলে তবে তো বাজারে উঠবে, আমি কিনে খাবো। তুই বাজারেই না ওটা তো খাবো কি? ঠিক না বেটি? সব বেড়া ফাঁসছে, শুধু চাষি একা নয়। কথা বুঝে আসছে? এই যে অসময় হলো, পৃথিবীর বুকে আমার রসুল বলে গেছেন বিরাট এক খরা হবে, মানুষ খেতে পাবে না, টাকা পয়সা থাকবে তাও খেতে পাবে না, এই রকম মুসিবত আসছে। একদিন খরা দেখা দিয়েছে মদিনা শরীফে। হযরত উসমান গনি একটা ফাঁকা মাঠে বিদেশ থেকে বিশাল পাহাড় মতো খাবার জড়ো করেছে, জিনিসপত্র মানুষের যা দৈনিক প্রয়োজন, খাবার জড়ো করেছে। আর ইহুদিরা প্রথম থেকেই কিন্তু ইসলামের দুশমন, আর বহুত বুদ্ধিমান। ইহুদিরা এসে প্ল্যান করছে যে খরা দেখা দিয়েছে, দুদিন পরে আরো খরা বাড়বে, ডবল 3 ডবল 4 ডবল দামে মালগুলো বিক্রি করব। উসমানকে অফার দিই মালগুলো কিনে নেবার জন্য। উসমান গনিকে এসে বলেছে, তোমার যা মাল আছে দাও, আমরা 10% দাম বেশি দেবো। আমি তুমি হলে কি করতাম, আর উসমান গনি কি করছে দেখো, 10% দাম বেশি দেবো। হুজুর বললেন না, হবে না। আরে 20% হবে না, 30% হবে না, 70%, 100% হবে না, ডবল দেবো, 50-50, 100 দেবো, তাও হবে না, 2 ডবল দেবো, তাও হবে না। তখন ইহুদিরা খেপে গেছে, খেপে যে বলছে, উসমান তুমি তাহলে কাকে বিক্রি করে মাল? যদি তুমি কম পয়সায় কাউকে বিক্রি করেছো তাহলে কিন্তু ছাড়বো না তোমায়। উসমান গনি বলছে, কালকে দেখতে পাবে কাকে বিক্রি করছে। উসমান গনি মদিনার নবাবী শরীফে দাঁড়িয়েছে, হুজুর আমার রসুলের কাছে, পৃথিবী বিখ্যাত ধনী আমার রসুলের কাছে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আর এখন বাপ একটু পয়সা হয়ে গেলে আর মৌলী সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব পাত্তাই দেয়নি, পায়ের উপরে পা ইমাম সাহেব সামনে বসে আছে। আর ইমাম সাহেবেরও দোষ আছে, ইমাম সাহেব মাফ করবেন, খারাপ নেবেন না, ভুল বুঝাচ্ছি। আপনি আপনাকে চেনেন না, তাই ও পায়ের উপরে পা দিয়ে বসে আছে। আপনি আপনাকে চিনতেন ওকে, তাহলে পায়ের উপরে পা দিতে পারতেন। খারাপ নেবেন না ভাই, কারণ আপনি আল্লাহর ঘরের ইমাম, আপনার থেকে সম্মানীয় কি আছে? কিন্তু আপনি আপনাকে ভুলে গেছেন। সামান্য একটু পান খাইয়ে দেবে, একটা চা খাইয়ে দেবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেল, আপনি তো ওখানেই শেষ। ইমামকে দেখে তো যে যত বড়ই যাই হোক উঠে তো দাঁড়াবে। আরবপতি, কোটিপতি, দেশের বিখ্যাত ধনী হোক, যেই হোক, যদি ইমানদার হয় ইমামকে সম্মান করতে হবে। কিন্তু আমরা ইমাম, আমরাই তো ইজ্জত বিক্রি করে ফেললাম, যে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে কথা বলছিলাম, তো উসমান গনি মদিনা নবাবী শরীফে গিয়ে বলছেন, হুজুর ভাই ইমামদের ইজ্জত আল্লাহ দিচ্ছে, তো একটু বললাম, যুবকরা খারাপ হয়ে যাবে। তুমি যদি কাউকে ইজ্জত দাও, তোমার ইজ্জত কে দেবে? বাস এই তো ব্যাপার। তো হুজুরকে যে বলছে, হুজুর অনেক তো খরা দিয়েছে দেশে, কেউ তো খেতে পাচ্ছে না, তা আমি অমুক জায়গায় কয়েকটা বিঘে জমির উপরে বিশাল মালের পাহাড় তৈরি করেছি, হুজুর জড়ো করেছি বিদেশ থেকে মাল কিনে কিনে। তো হুজুর ওই মালগুলোকে একটু বলে দেন, কাল থেকে যার যা প্রয়োজন
যার যা প্রয়োজন ওখান থেকে সব ফ্রিতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পরের দিন ইহুদিরাও এসেছে, খবর এলান হয়ে গেছে, সব যে যা পাচ্ছে সে নিয়ে যাচ্ছে। ইহুদিরা এসে বলছে, উসমান তুমি এত বড় বোকা, তোমাকে 2 ডবল দাম দেবো বললাম, তাও তুমি দিলে না। উসমান গনি বলছে, রে তোরা বোকা, 700 গুণ বেশি দিয়ে আমি আমার আল্লাহর কাছে এই মালগুলোকে বিক্রি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ বলেছে 70 থেকে 700 গুণ। কিয়ামতের দিনে সব কিছু আল্লাহর থেকে আমি লবো। কথা বুঝে আসছে? বা তোমার 10 টাকা আছে, তুমি 10 টাকা দান করো, ওনার 10 কোটি আছে, 10 কোটি দিয়েছে। ওনার 10 কোটি যেমন দানের, ওনার অনেক আছে বলে গায়ে লাগে না, তোমার 10 টাকাটা দিয়ে গায়ে লাগবে, ঠিক না বেটি? তুমি যেমন মানুষ তেমন করবে। তো যাক, আমি হযরতে, ওরে বাবা ভাই আর কথা বলা যাবে না, নামাজের ব্যাপার আছে ভাই। হ্যাঁ, আপনাদের অসুবিধা শোনাবো আর 10-15 মিনিট বলবো। দেখছে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা आने वाले तो बताओ शहर मदीना कैसा है, आने वालों तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। আমার যুবক ভাইরা, এই বয়সে হজ করতে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করবো আল্লাহ যেন তোমাদেরকে টাকা দেয়, হালাল টাকা দেয়, দিলে হজ করবে তো, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখাও কার কার নিয়ত আছে। আমার তো বারবার যাবার নিয়ত আছে, আমি ডবল হাত তুলছি। আল্লাহ কবুল করেন। আহা কি জায়গা, একবার যাও যুবক, একবার, তোমাকে আর দুনিয়া ভালো লাগবে না, তোমাকে আর দুনিয়া ভালো লাগবে না। তোমার সামনে দুনিয়ার ধন দৌলত ঢেলে দিল, আর দুনিয়ার রূপে গুণে ভরা নারীকেও এনে হাজির করে দিল। হালাল ছাড়া তুমি হারামের দিকে তাকাবে না। হ্যাঁ, বিবাহ করা হালাল, ওটা আলাদা জিনিস। আর যদি হালাল ইনকাম দেয়, নজরানা গিফট হিসেবে, ওটাও হালাল জিনিস। কিন্তু হারামের দিকে তোমার নজর আর উঠবে না। একবার যদি তুমি ওই কি বলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা মুবারক আছে, ওখান থেকে মেম্বার রিয়াজুল জান্নাত, যেখানে সবুজ কার্পেট আছে, ওখানে যদি একবার ঢোকা নসিবে হয় আর দূরে কাজ যদি নামাজ পড়তে পারো, তুমি জানবে জান্নাতে ঢুকে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দূরে কাজ জান্নাতের মধ্যে নামাজও পড়লে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা! তুমি হয়তো ভাবতে পারো যে অনেক হাজি সাহেব হজ করেছে, বদমাইশি করছে। অনেকে হজ করতে গিয়ে মদিনা শরীফে যাই না, এটা শুনে রেখে দাও। তুমি ফক্করদের ঘরে তুমি জানো, আল্লাহ আমাকে আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই গোলামকে, আল্লাহর দাস আমার রাসূলের গোলামকে আল্লাহ তার ঘরও দেখিয়েছে, নবীর দ্বারও দেখিয়েছে। আহ কি জায়গা! তাই বলছে, আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা कैसा है। আরেকটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার মদিনায় বেশি বেশি করে বাজার করবে। জোরে বলুন সুবহান। নবী মদিনাকে ভালোবাসে। এক হাজি হজ করতে গিয়ে মদিনা শরীফের দই কিনে খেয়েছে, খাবার পরে বলছে, ধর এর থেকে আমাদের এলাকার দই অনেক ভালো। কি ভাই, হতে পারে যার যেটা মুখের টেস্ট, ঠিক না বেটি? এই দই ভালো নয়। ও বেচারি রাত্রিতে ঘুমিয়েছে। আমি তো মনে করবো, আমি তো বলবো লোকটার যাই একটা বাহানায় কপাল ভালো, দেখে ফেললো।
তো রাত্রিরে শুয়েছে, আল্লাহ রসুলকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে যে খবে দেখেছে কি গো, জাহান্নামী। আল্লাহ রসুল কি বলছে, এ হাজি, তোর যখন মদিনার দই ভাল লাগে না, মদিনা থেকে বেরিয়ে যা, ঘরে যে খাবি। আমার মদিনাকে আমি রসুল ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, একটা বাহানাই দেখা তো হয়ে গেল। কে কিন্তু আল্লাহ রসুল এখানে আরেকটা কথা, কত ভালোবাসে তার মদিনাকে। দেখুন, একটা দই নাই পছন্দ হয়নি, নবী সেটাকেও অপছন্দ করছে। ওটাও বলবি না, আমার মদিনা। সেই মদিনার সঙ্গে দিলকে জুড়ে দাও। কথা বুঝে আসছে? সবাই তোমাদেরকে সম্মান করবে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो, दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। वक्त रोजा पे उनकी, वक्त रोजा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला বাপ ভাইরা, আমার যুবকরা বলুন, ইব্রাহিম সাল্লামের কথাটা একটু বলি। খুশি মনে সবাই রাজি তো? আল্লাহকে সাক্ষী রেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবা মহান ইসালে সওয়াব, চাঁদপুর গ্রামবাসী গণ, এলাকাবাসী গণ, শামীম হযরত গণ, নারে তাকবীর। আল্লাহর কাছে যখন কেঁদে 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 বলছে, আল্লাহ একটা ছেলে দিন। 90 বছর পার হয়ে গেছে, ইব্রাহিম সাল্লামের একটা ছেলে দিয়েছে, যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তিনিও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আমরা আমাদের দোষেই কিন্তু সবকিছুর ক্ষতি করে ফেলছি। আল্লাহ প্রত্যেকটা মানুষকে মৃত্যু পর্যন্ত তাকে তার শরীরকে সুস্থ সবল রাখার ক্ষমতা দেয়, কিন্তু আমরাই নষ্ট করি, নিজের ক্ষতি করি। পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাকের কাছে যখনই ছেলেটা হলো, আল্লাহ বলল, যাও এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার স্ত্রীকে কোথায় আর বাচ্চাকে ওই মরুভূমি এলাকায় অমুক জায়গায় রেখে আসো, যেটা বর্তমান কাবা শরীফ যেখানে আছে, রেখে আসো। কেন আল্লাহ জিজ্ঞেস করেন? শুনছেন কেন আল্লাহ? এই তো সবে বাচ্চাটা হলো, স্ত্রীকে কেন রেখে আসবো? বাচ্চাটা ওই মরুভূমি এলাকায়, যেখানে কয়েকশো কিলোমিটার আশপাশে কোনো পানি নেই, গ্রাম নেই, কিচ্ছু নেই, বস্তি নেই, জঙ্গল, পাহাড়, বালি এলাকা, কাঁটাযুক্ত কিছু কিছু জায়গায় জঙ্গল আছে, গাছ, এরকম মরুভূমি জায়গাতে রেখে আসবো? একবারও জিজ্ঞেস করেন কেন? স্ত্রী আগে না আল্লাহ আগে? সন্তান আগে না আল্লাহ আগে? স্ত্রী কে দিয়েছে? সন্তান কে দিয়েছে? সেই আল্লাহ থেকে আগে কেউ হতে পারে না, তাই জিজ্ঞেস করেন। আর আমাদের কাছে আল্লাহ থেকে আগে স্ত্রী।
আল্লাহর থেকে কি সন্তান? এই আল্লাহর কাজে ভুল হয়, হক স্ত্রী নাগাদ পায়, ছেলে নাগাদ পায়। কি গো, খারাপ লাগলো কথাটা? বাপেরা নওজওয়ানেরা যখন ওই জায়গাতে নিয়ে যেতে লেগেছে, আম্মা জান হযরতে হাজেরা কেমন মেয়ে ছিল আপনারা সবাই জানেন। জীবনে কোনোদিন বাপ ছাড়া আম্মা হাজেরাকে কেউ দেখেনি। এ আমার আম্মারা, এ আমার বোনেরা, দুনিয়ার এই রং তামাশায় জড়িয়ে পড়ে নিজেকে জাহান্নামের খদ্দের বানাও না গো। কেননা আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবী আবার বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে কয়েকটা কারণ। তার মধ্যে নারীরা বেপরদা হওয়ার জন্য, নারীরা স্বামীর অবাধ্য হওয়ার জন্য। এ আমার আম্মা বোনেরা, বেজার আমার উপরে হবেন না। এই দুনিয়া আপনাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, টোপ দিয়ে আপনাকে জাহান্নামী বানাবার চেষ্টা করছে। কেননা দুনিয়া জুড়ে দুটো দল চলতে লেগেছে, একটা হলো রহমানের দিকে আর একটা হলো ইবলিশের দিকে। ইতিহাস খুলে দেখে মুসা আলাইহিস সালাম রহমানের দিকে, ফিরাউন ইবলিশের দিকে, ইব্রাহিম নবী আল্লাহর দিকে, নমরুদ এমন করে ইবলিশের দিকে, আবু জেহেল ইবলিশের দিকে, আমার রাসূলুল্লাহ আল্লাহর দিকে। এই ভারতের জমিনে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর দিকে, হতভাগা আকবর ইবলিশের দিকে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। মা বোনেরা, বাপায়েরা তাই সতর্ক হয়ে যায়। এই দুনিয়া চাইবে আমাদের নারীগুলোকে বেপরদা করে দিবার জন্য, এই দুনিয়া চাইবে আমাদের মা বোনগুলোকে বাইরে বাইরে বার করার জন্য, এই দুনিয়া চাইবে আমাদের মা বোনগুলোকে বিভিন্ন কমিটি সমিতি তৈরি করে বিভিন্ন লোন টোন দিয়ে তার মাধ্যম দিয়ে আমাদের বাড়িতে হারাম ঢুকিয়ে দেয়া। কেননা দুনিয়ার আবু জেহেলের লোকেরা, ইবলিশের লোকেরা এমন করে তারা জানে এ দুনিয়ার মানুষরা, মুসলমান ইমানদার যখন আল্লাহর কাছে হাত তোলে আসমান থেকে, তখন ওই কম মুসলমানকে সাহায্য করার জন্য ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেয়। সময় সংক্ষেপ নাই, তাকবীর দিচ্ছেন ভালো জিনিস, আল্লাহকেই ডাকছেন, আর আপনার সাথে সবাই আল্লাহ আকবার বলছে ভালো জিনিস, কিন্তু সময় আমি একটা কথা বলতে চাইছি। তাই দুনিয়ার ইবলিশ বা আবার যে আসবে এক ইবলিশের চালাখানা দাজ্জাল, জানেন না? ও বেটারা সব জানে যে মুসলমান পুরুষগুলো হাটে বাজারে ঘুরে 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 এটার সাথে চা খেয়ে আর খেয়ে বন্ধুত্ব করে সব ভেতর খারাপ করে ফেলেছে। কমসে কম মহিলাগুলো কিন্তু এখনো ভালো আছে। রোজার মাসে আমরা আড্ডা দিয়ে পারে, ওরা কোরআন পড়ে। ঠিক না বে ঠিক? ওই জন্য ওইগুলোকে খারাপ করতে চাইছে, যাতে আমাদেরকে মারার সময় দোয়া করলে যেন ফেরেশতা না আসে। আমার আম্মারা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, আম্মা জান হাজেরাকে দেখে শিক্ষা আনবো। আজ থেকে 4000 বছর আগের একটা মেয়ের কথা আমি আব্বাস সিদ্দিকীকেও বলতে হচ্ছে। কেননা ওই মেয়েটা দুনিয়ার অন্য কোনো মেয়ের মতো নয়। ওই মেয়েটা আল্লাহকে রাজি করেছে। আল্লাহকে যারা রাজি করে দেয়, দুনিয়া তার আল্লাহ করে দেয়। তাই আমাকে আম্মার গুণ গাইতে হচ্ছে। কিভাবে রাজি করেছিল একটু বলি শোনে। ছোট্টবেলা থেকে বাপ ছাড়া কোনদিন পর পুরুষ তাকে দেখে না। যখন যৌবনে পা দিয়েছে, ওই সময় দেশের রাজা ছিল বড় জালিম, এমন করে সতীদা নারীদের নষ্ট করে দিত। এই সময় দেখা যায় আম্মা জানের খবরটা একজন মহিলা গোপনে গোপনে রাজাকে দিয়ে দেয়। তার বিনিময়ে অনেক পয়সা নিয়ে নেয়। রাজার লোভ সামলাতে পারে না, সৈন্য পাঠিয়ে দেয়, যাও হাজেরাকে তুলে নিয়ে আসো। আরে আমার আম্মাকে এত সুন্দর দেখতে ছিল। ওই সময় পৃথিবীতে আম্মা হাজেরার মতো অত সুন্দরী নারী কেউ ছিল না। সর্বদিক দিয়ে সুন্দরী, আল্লাহর প্রেমিক ছিল সেই দিকেও সুন্দরী, আল্লাহর পবিত্র নারী ছিল সেই দিকেও সুন্দরী, রূপে গুণে সব দিক দিয়ে সুন্দরী ছিল। এই সময় যখন সৈন্য পাঠিয়ে দেয়, আম্মা জান জানতে পেরে যায়। আম্মা জান ঘরটা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যখন একা মা প্রবেশ করতে লেগেছে, সবে এমন করে যৌবনে পা দিয়েছে, সবে হালকা বয়স নারী একা একা জঙ্গলে যেতে লেগেছে। ওই সময় আল্লাহকে বলতে লেগেছে, ও আমার আল্লাহ, তোমার ভয়েতে আমি হাজেরা জীবনে কোনোদিন পর পুরুষকে দেখা দিই না। আমাকে কেউ দেখে না, আমিও কাউকে দেখি
দেখিনি বাপ ছাড়া। তাই আজকে এই ইজ্জত বাঁচাবার জন্য আমি জঙ্গলে ঢুকতে লেগেছি। আমার জান তুমি দিয়েছো, হেফাজত করো। আম্মা হাজেরা দেখতে লেগেছে গভীর জঙ্গলে যখন ঢুকে যায়, কাতারে কাতারে সারি দিয়ে সারি দিয়ে জঙ্গলে হিংস্র বাঘগুলো যেমন তোমরা আজকে ভাইকে ভালোবেসে স্লোগান দিয়ে আনলে, ওইভাবে জঙ্গলের বাঘগুলো আম্মার জন্য ইস্তেকবালে দাঁড়িয়ে রয়েছে। ভাই আমার গল্প বলছি না, তোমার আমার নদা তো জঙ্গলে গিয়ে জেকের করেছিল। দাদা হুজুর ডেকে পেটিয়েছিল মেজো হুজুরের হাত দ্বারা। অনেক বড় কথা, ছোট করে বলি। বলেছিল মেজো ভাই আমি যাচ্ছি, আমার চতুর্দিকের গাছটা সব আল্লাহ তসবিহ করছে, আমি কি করে বলতে পাদে যাই? আমার সাথে বসে 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 আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে আস্তে আস্তে আল্লাহ হয়ে যাবে, মত করে সঙ্গে মিশলে আস্তে আস্তে মত করে যাবে, খারাপের সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবে। গাছপালাগুলো হুজুরের সোহবতে বসে বসে তারাও জেকের করছে। তারপরে উনি যখন ঘরে এসেছিলেন, আমার ফুরফুরা শরীফে যখন ঢুকেছিলেন, বাঘের পিঠে করে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নূহ হুজুর যদি বাঘের পিঠে চাপতে পারে, নবীর স্ত্রী হবে, সেইভাবেই তো আল্লাহ তৈরি করছে তাকে, ঠিক না বেটি? কিন্তু ভাই রাজার সঙ্গে সহজে পারা যায়? রাজাকে তো আল্লাহ পাওয়ার দোকে পাওয়ার দিয়ে পরীক্ষা করছে, আর এনাকে গরিব করে পরীক্ষা করছে। কাকে? আম্মাকে। আল্লাহর পরীক্ষা দেখুন, আজও পরীক্ষা হচ্ছে তোমার আমার বাপ। মন খারাপ করলে হবে না। তখন ওরকম ভাবে রাজা পাগলা হয়ে গেছে, আমার হাজেরা চাই। লাস্টে আবার খবর পেয়েছো অমুক জঙ্গলে আছে। বড় বড় ভাই তারালো অস্ত্র টস্ত্র তীর তীর দিয়ে সব সৈন্য পাঠিয়েছে, জঙ্গলের পশুদের ঘরে মেরে ধরে আম্মাকে ধরে এনেছে হযরত হাজেরাকে। তার আগে অনেক বড় কথা আছে, আম্মা হাজেরা আম্মাকে তুললি যাবে, তাকে জুলুম করবে আর করবে, যাতে হাজেরার কানে খবর গেলে ধরা দেয়। আম্মা বলবে আল্লাহ আমার মাকে তো আমি বাঁচতে পারবো না, অতএব আমার ইজ্জত আমি বাঁচাচ্ছি, তুমি আমার মাকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচারটা কত সুন্দর দেখেন, বিচারটা কত। আমিও আবার কথা বলি, এসব শিক্ষা আমরা পেয়েছি। আজও আমাদের উপর কেউ জুলুম করলে, গালিগালাজ করলে, কটূক্তি করলে, আমরা একটাই কথা বলি, আল্লাহকে হেদায়েত করে দাও। কি বলি? হেদায়েত, যাতে ভালো হয়ে যাক। কি বলি? আল্লাহকে ভালো করে দাও, আল্লাহকে ভালো করে দাও, আল্লাহকে ভালো করে দাও। যদি ভালো না হবার হয়, আল্লাহ তোমার দিনের কাজ করছি, তোমার জন্য কথা বলছি, তোমার মসজিদকে বাঁচাবার জন্য কথা বলেছি, পাওয়ার না হলে কিছু লুকা যায় না, আল্লাহ সেই উদ্দেশ্যে বলেছি। এতে যারা আমার সমালোচনা করেছে, হয় হিদায়েত করো, যদি হিদায়েত কপালে না থাকে, তোমার সৃষ্টি বিচার তোমাকে দিলাম, যেটা করলাই করো, আমি কে বিচার করা, ঠিক না বেটি? আর যদি মাফ করে দাও, কখনো কাউকে মনে রাখবে তুমিও কিছু ভুল করেছো আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নাম বলতে চাইছি না, আপনাদের এলাকা থেকেই ফোন গিয়েছিল, গত কালকেই গিয়েছিল কোন এক ভাই। আমি দেখে অবাক হয়ে গেলাম, বেশি বয়স নয় মনে হয়, একটা কি বাচ্চা, দুটো বাচ্চা বললো। কি অবস্থা তার? সে যে ক্ষমা চাইছে না, আমি ভুল করেছি, আপনাকে একটা ছোট বড় কথা বলে ফেলেছিলাম, দুনিয়ার মায়াই পড়ে বলে ফেলেছে, দুনিয়ায় কোনো পাল্লাই পড়ে বলে ফেলেছে। আমি কি তাকে বলবো বেরিয়ে যা? না, ওকে আমি মাফ করলাম। কেউ খুশি হোক চাই না হোক, আমার এই মাফ করাতে আমার আল্লাহ আমার উপর খুশি হয়। তাহলে আপনাদেরও মাফ করতে শিখুন, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন। এখন মাফ তো দূরের কথা, আহা এক কলেমা পড়া ভাই একজন আরেকজনকে জবাই বন্ধ করে ফেলেছে। এই দুনিয়ার পাল্লাই পড়ে, ইবলিসের পাল্লাই পড়ে। বাবেরা নওজওয়ানের আওয়াজ এই জন্য দিয়া কয়, পরিবর্তন হবার জন্য গো, তোমার কিসমত যেটা আছে সেটা পাবে। ধৈর্য ধরো, সবর করো, তবে তোমার চলার রাস্তাটা আল্লাহর দিকে আছে না ইবলিসের দিকে আছে? ভাবো, যদি আল্লাহর দিকে থাকে চিন্তা নাই, ইবলিসের দিকে থাকে যদি চিন্তা আছে। দুনিয়া আখিরাত একই জিনিস রে বাবা, এই দুনিয়াদারির মধ্যে দিয়ে আখিরাত পাওয়া যাবে। এই যুবকেরা অনেকে মনে করে সংসারটা আমার ব্যাপার, কোন জিনিস আমার বলে কিছু নয়, সবটা আল্লাহর জন্য। ব্যবসাটা আমার ব্যাপার, আমার বলে কিছু নেই, সবটা আল্লাহর জন্য। এই যুবকেরা আম্মা হাজেরাকে তুলে নিয়ে এসেছে, অনেক বড় কথা। জালিম রাজা রাজ দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাত্রিতে যে ঘরে আম্মাকে রেখেছে, ওই ঘরে সে ঢুকতে যেতে লেগেছে নিজের নোংরা মনের খায়েশ মিটাবার জন্য। এই যুবকেরা, আমার আম্মা বোনেরা, তুমি পবিত্র হতে পারো, নিজেকে
থেকে ঢেকে রাখতে পারো, যে স্বামী ছাড়া অন্য কারো সম্পদ তুমি নয়। আল্লাহ এটাই চাই, যদি মনে করে রাখতে পারো। হালাল যদি খাও, রুকু সিজদা দাও, কোরআন পড়ো, মা শুনে রেখে দাও, পৃথিবীর যখন জুলুম অত্যাচার হবে তোমাকে কিন্তু আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। মা দুনিয়া থেকে শিক্ষা নেন। এই মায়ানমারের চোখের সামনে কিছুদিন আগে হয়ে গেল, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নিল, বাপের নামে মেয়ের ইজ্জত নিল, ভাইয়ের সামনে বোনের ইজ্জত নিল, এত চোখের পানি ফেলে কেঁদেছে, তথাপিও দোয়া কবুল হয় না। কারণ ইচ্ছা করে বা অইচ্ছাকৃত হয়ে হারাম ঢুকে যাচ্ছে, বা ইচ্ছা করে অইচ্ছাকৃত ইসলামের দুশমনদেরকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে। এই জন্য বলে দিই, নিজের লাইফ স্টাইলটা চেঞ্জ করো, নবীর জীবনী পড়ো, নিজের নিঃশ্বাস থেকে নিয়ে তুমি মরণ পর্যন্ত নবী 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 করো। নবী যেভাবে চলেছে চলো, নবী যেভাবে খেয়েছে খাও, নবী যেভাবে ঘুমিয়েছে ঘুমাও, নবী যেভাবে পরিচালনা করেছে সমাজ পরিচালনা করো, নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে করো, নবী যেভাবে রাজনীতি করেছে করো, নবী যেভাবে নামাজ পড়েছে পড়ো, নবী যেভাবে ছেলেপুলেদের মানুষ করেছে করো, নবী যেভাবে নারীর বিয়ে দিয়েছে বিয়ে দাও, নবী যেভাবে মা বাবার সম্মান করতে বলেছে করো। এক কথাই তোমার আমার জিন্দেগি নবী 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 যদি থাকে, তোমার বিপদে কেউ না তোমার সাথী, তোমার মালিক আল্লাহ দেখছে। তিনি কমজোর হয়ে যাই না গো। এই তো কয়েকদিন আগে তুফান একটু হালকা পানি দিল, কোটি কোটি টাকার মানুষের লস হলো, তার আগে সামান্য একটু কি করুণা দিল, মানুষ দেখতে পাচ্ছে না, হঠাৎ করে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। পৃথিবীর রাজা মহারাজা দাদা সবাই ঠান্ডা হয়ে ঘরে ঢুকে গেল। এটাই হলো আমার আল্লাহ। তোমাকে আমি সেই আল্লাহ দিকে ডাকছি গো। নামাজ পড়বে নিষেধ নাই, ব্যবসা করবে নিষেধ নাই, সংসার করবে নিষেধ নাই, বন্ধু করবে নিষেধ নাই, কিন্তু তোমাকে করতে হবে একমাত্র নবী মুহাম্মদ যেভাবে করেছে। আল্লাহ বুঝে আসছে ভাইরা আমার। একটা কি বিমার দিয়েছি, সব দাদা ঠান্ডা, আব্বাসের দিকেও। তবে হ্যাঁ, সমাজকে বিরক্ত না করার জন্য ঘরের মধ্যে বাপ মেনটেন করতে হয়, ওসব ভয় করি না আমরা। কেন আমরা জানি কোনো বিমারের ক্ষমতা নেই কারো ক্ষতি করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলে দি, কেননা সময়টা অন্যদিকে চলে যাচ্ছে। আমার মা বোনেদেরকে মাইকের আওয়াজে বলবো, কানটা খারাপ করে একটু বাচ্চার কথা, ছেলের কথা, ভাইয়ের কথা একটু শুনে নেন। এইরকম যারা পবিত্র সতীতাকে রাখে বেঁচে যাবেন, বেঁচে যাবেন। আজ আপনি যদি 1 জানুয়ারি 31 ডে করতে চান, আর সমাজে গিয়ে মদ নিয়ে, জুয়া নিয়ে, ব্যভিচারী নিয়ে বেশরিয়াতি ভাবে পার্কে পার্কে ঘুরে বেড়াবেন। এ মা বোনেরা, যখন তুমি চাও তোমার ইজ্জত 10 জন দেখুক, আমার আল্লাহ এমন পশু পাঠিয়ে দেবে, ছিঁড়ে খুঁড়ে খাবে, কেউ তখন তোমাকে রুখতে পারবে না। আর তুমি যদি মনে করো না আমি পবিত্র হয়ে থাকবো, কারণ একটা নারীর কাছে সব থেকে দামি মূল্য হলো, পৃথিবীর সম্পদের থেকে মূল্য তার সতীত্বতা, তার ইজ্জত আবরুকে তার স্বামী ছাড়া অন্য কারণ নয়। মা, এই দামি জিনিস যদি তুমি রক্ষা করতে চাও, বোন যদি দামি জিনিস রক্ষা করতে চাও, তাহলে আম্মা হাজেরা যেমন আল্লাহ সাহায্য করেছিল তোমাকেও সাহায্য করবে। আজ অনেককে সাহায্য করেছে আল্লাহ, তার প্রমাণ আছে। এই আম্মা হাজেরা, এই সময় দেখা যায় যখন এই জালিমরা ঘরে ঢুকতে লেগেছে, আমার আল্লাহ আমার আম্মা হাজেরা আসমানের দিকে, ঝড়ের ভেতরে আসমানের দিকে মুখটা তুলে বলতে লাগলেন, আল্লাহ, হাজেরা যতদিন চেয়েছিল চেষ্টা, কোনদিন নিজেকে তোমার রাস্তার বিরুদ্ধে চালাই না, সর্বসময় ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করেছি, কিন্তু একজন মেয়ে হয়ে আজকে এই রাজার কাছে আমি অসহায় হয়ে গেছি। এখানে চেষ্টা করলেও আমার করার কিছু নাই, কারণ আমি এর কাছে কমজোরি, দুর্বল। কিন্তু আমার আল্লাহ, তুমি কিন্তু দুর্বল নয়। পৃথিবীর কেউ আমাকে দেখতে না পাক, এই ঘরের মধ্যে তুমি কিন্তু আমায় দেখতে পাও। ওগো আমার আল্লাহ, এই ইজ্জত আমি পবিত্র করে রেখেছি তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়েতে রেখেছি। আজ নিরুপায় অসহায়ের উপরে তুমি সাহায্য করে দাও। কথাটা শেষ হতে না হতে পাকা জমিনের উপরে, পাকা শানের উপরে আমার আল্লাহ এই জালিম রাজাকে 1 হাঁটু পর্যন্ত পুঁতে দেয়। গল্প নয় বা বাস্তব ইতিহাস, আমার জীবনী।
কোরআন তার সাক্ষী, দেখুন পড়ুন। এই জবান আল্লাহকে ডেকেছিল অসময়ে, কথা সুখের দিনও সর্বসময়, আর বিপদের দিনে যেই বলেছে কাজে লেগে গেছে। আর আমরা কি করছি, বিপদ না এলে তখন ডাকি না, তার আগে পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কাজ করছি। আমার যুবক ভাইরা, তাহলে জীবনের মাকসাদ আল্লাহকে রাজি করা, তাই তো নাকি? আল্লাহ রাজি কিসে হবে? রাসূল যা নিষেধ করেছে ছাড়তে হবে, নবী যা আদেশ করেছে মানতে হবে। তো তোমার নবী কি আদেশ কি নিষেধ করেছে একদিনের জলসায় হবে? তোমাকে নিজেকে একটা জীবনী পড়তে হবে। তো প্রত্যেকে নবীর জীবনী কেন, ওই স্টাইলে চলো। এই ভারতবর্ষের এই বাংলায় অনেক ধর্মের লোক আছে, যে যার লিডার মানছে না মানে না, যে যার নেতা মানে না, যে যার ধর্মগুরুদের মানে না। তোমার আমার নেতা একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওই ইমামকে মানি, কাজে করলে ঘুরবো যে ইমাম নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের কথা নয়। আমরা ওই মুফতিকে মানবো, ওই মুফতিকে সম্মান করব, কাঁধে করলে ঘুরবো যে নবীর কথা আমাদেরকে শোনাবে, নিজের নয়। আমরা ওই পীর সাহেবকে মানবো, ওই পীরজাদাকে মানবো যে নবীর কথা শোনাবে, নিজের কথা নয়। যে ইমাম, যে পীর সাহেব, যে মুফতি, আলেম, পীরজাদা যেই হোক, নবীকে ছেড়ে দিয়ে দুনিয়ার কোন স্বার্থের কাছে বিক্রি হয়ে যাবে, তাদেরকে আমরা মানতে রাজি নয়, ঠিক না বেঠিক? যারা রাসূলের জন্য কথা বলে, যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলে, যারা নাই সত্যের কথা বলে, আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে রাজি আছি, ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? হাত তুলে বলুন আমার মাঝে একমত, আমার সাথে একমত। এতে জেল খাটতাই জেল খাটবো, মার খেতে হয় মার খাবো, সমাজ বঞ্চিত করে দিক, মা বাপ না পছন্দ করে না করো, স্ত্রী ছেড়ে দেয় ছেড়ে দিক, স্বামীও তাড়িয়ে দেয় তাড়িয়ে দিক, যা হয় হবে। আমরা নবী ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে চিনি না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, যদি মাকসাদ এটা করতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, এই দুনিয়াকে খোদা তোমার কদমের তলায় দাঁড় করিয়ে দেবে। কথা বুঝে আসছে না? নাই আল্লাহর ওলিদেরকে জীবনী পড়ুনি, আল্লাহর ওলিদের জীবনী পড়ো, দেখো। আর তুমি হয়তো ভাববে অত বড় বড় আল্লাহর ওলি হওয়া কি সম্ভব? তুমি যে সময়ে দুনিয়ায় এসেছো, এই সময় যদি সামান্য একটু ভালো কাজ করো, তোমাকে আল্লাহ অনেক বড় মাকাম দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন, তুমি এখন কোথায় এসেছো? একটা জায়গাতে সবাই মিলে পড়াশোনা করছে, খুব ভালো করে বুঝবেন, সবাই মিলে পড়াশোনা করছে। তার মধ্যে শুনছেন ভাই, আমি যদি পড়াশোনা করতে নাও চাই, সবাই যেখানে পড়ছে আমি সেখানে থাকলে কি করবো? কারণ পরিবেশটা ভালো, আমাকেও পড়তে মন যাবে, ঠিক না বেটি? কিন্তু এক জায়গায় সবাই বদমাইশ, সেখান থেকে যদি একজন কেউ একটু পড়াশোনা করে, তার নামটা বাজারে ওঠে না কি? তাই আমার রহমানের কাজ করবেন, যিনি অনেক দয়ালু। এই সময় যদি আমরা একটু ভালো কাজ করি, অনেক ভালো হবে। তবে আমি তোমাদের কাজকে শেষ দুটো কথা বলে যাব। একটা হলো গুনাহ আলাদা জিনিস, আর ইসলামের ক্ষতি করা কিন্তু আলাদা জিনিস। গুনাহ মাফ হবে, ইসলামের ক্ষতি, তোমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে না তো? এ যুবক ভাবো, তোমার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে না তো? ওই কিছুদিন আগে একটা যুবককে 2-3 দিন আগে স্টেশন থেকে ছুঁড়ে রেল থেকে ফেলে দিল, ওটা তোমার দ্বারাই হয় না তো? তুমি করুনি ডাইরেক্ট, কিন্তু তুমি ওর পিছনে, তোমার হাত নেই তো? ওই যে মসজিদটা ত্রিপুরা ভেঙে দিল, তোমার দ্বারাই নয় তো? ওই যে বাবরি মসজিদ, তোমার দ্বারাই নয় তো? কথা বুঝে আসছে? ওই যে ওই এলাকায় মুসলিম মেয়েটাকে বেউজ্জতি করলো, ওটা তোমার পিছনে তোমার হাত নেই তো? তুমি ওই ভাবছো কই আমার হাত নেই তো? বালিশে মাথা গিয়ে আমার কথাটা চিন্তা করবে। যদি উত্তর পাও, জিন্দেগিকে পাল্টাও। তুমি যদি মনে করো না, তাহলে জিহালে আছো, থাকো। বেশি নয় 2-4 মাস, বছর ওয়েট করো, দিশে হারা হয়ে যাবে। তখন কিন্তু আর রাস্তা তোমায় কেউ দেখাতে আসবে না। আজ তবুও কেউ রাস্তা দেখাতে এসেছে, কাল আসবে না কেউ। তুমি কি ভাবছো দুনিয়ার এই পাওয়ারের সাথে মিশে তুমি কি বেঁচে যাবে? আরে দুনিয়ার পাওয়ারে না হয় তুমি আমার দোকান বন্ধ করবে, আমায় পিটবে। আর আল্লাহ যখন ঝড় দেবে, আল্লাহ যখন পানি দেবে, আল্লাহ যখন আসমানি বিমার করোনার মতো কয়েক হাজার ভাইরাস আসছে, এর থেকে মারাত্মক আবার কে রুখবে?
কথা শুনছেন না শোনেন না? না আল্লাহ রুকবে। তুমি আল্লাহর ঘরের জন্য কি করেছো বলো, রসুলের মাদ্রাসার জন্য কি করেছো বলো, মসজিদের জন্য কি করেছো বলো, আল্লাহর সৃষ্টি গরিব দিন দুঃখীর জন্য কি করেছো বলো, তোমার মা বাপের জন্য কি করেছো বলো, তোমার স্ত্রীর জন্য কি করেছো বলো, তোমার বাচ্চার জন্য কি করেছো বলো। এগুলো সব আল্লাহ দিয়া নিয়ামত, তোমাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ। একে মানুষ করতে হবে, একে পেয়ার করতে হবে, একে বড় করতে হবে। কি বড় করবে? জাহান্নামের খদ্দের নয়, রসুলের গোলাম বানিয়ে জান্নাতি খদ্দের বানাতে হবে, এটা তোমার দায়িত্ব। করেছো? ভাবো আমার যুবকেরা, এখনো সময় আছে। কেন? পশ্চিম দিক থেকে সূর্য তো এখনো ওঠেনি, তওবার দরজা এখনো খোলা আছে। নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব শেষ। দুনিয়া বলবে তোমায়, ইবলিস বলবে তোমায়, আরে ঠিক আছে দুদিন পরে যাবো, ওখানে একটু 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 করতে করতে তুমি অনেক দূর চলে যাচ্ছ সাগরের। একটা বড় ঢেউ এসে তোমায় নিয়ে চলে যাবে, তুমি আর বাঁচতেই পারবে না। আমি একটা শেষ কথা বলবো, দোয়ার প্রয়োজন আছে না নেই? দোয়া নেবেন? দোয়া করবো না আগে ছেড়ে দেবো? যে তো দোয়া তো হবে, দোয়ার আগে একটা ভালো কাজ করে নেন, দোয়াতে শরীক হয়ে যাবেন, তাই তো নাকি? সেই কাজটা কি আমাদের কার কার বাড়িতে কেউ না কেউ ইন্তেকাল করেছে? এমন লোক আছেন তো নাকি? হ্যাঁ, এমন এখানে কেউ আছেন যে যার বাড়িতে কেউ ইন্তেকাল করেনি? দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, শ্বশুর হোক, শালা হোক, কেউ ইন্তেকাল করেন? কেউ আছে এখানে? সবাই কিছু না কিছু হারিয়েছি, তাই তো নাকি? তাহলে সবাই মিলে যার যা খুশি একটু পকেটে হাত দেন এই মাহফিলটার জন্য, কারণ দোয়াতে চাওয়া হবে, ঠিক না বেটি? আর ততক্ষণ কিন্তু বিসমিল্লাহ শরীফের 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস তেলাওয়াত করলেন। ওই গো ভাইরা যাও, কারো কাছে থাকলে দেবো না এই মাইন্ড যেন না থাকে। কেন? যদি না দাও জানবে তোমারই ভুল, তোমার পয়সা আল্লাহ নিচ্ছে না। আর যদি দাও জানবে তোমার পয়সা নিল, ওই যে বললো আমার রাস্তায় দে, জানবে তোমার লাইন ঠিক আছে। দাও যার যা খুশি, যার নেই আলাদা কথা, কোনো চাপাচাপি নেই। এই মাহফিলের জন্য ভাই, এই মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য। আমি লাস্টে একটা কথা জিজ্ঞেস করবো, একটু উত্তর দেবেন। হ্যাঁ দে। ততক্ষণ একটুখানি আপনারা মনে মনে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, সূরা ইখলাস শরীফ পড়ে নেন, কারণ নামাজের ব্যাপার আছে তো, দোয়া চাওয়া আছে, তেলাওয়াত করে নেন। না বড় মঞ্চ বস। জিকির করেন লা ইলাহা, বাপ ভাইরা, আমাদের জিন্দেগির মাকসাদ কি? একবার চিৎকার দিয়ে বলুন, আমাদের জিন্দেগির মাকসাদ কি? আমার কথা শুনতে পাচ্ছেন না? কাকে খুশি করা? চিৎকার দিয়ে বলুন, আমাদের জিন্দেগির মাকসাদ কি? আল্লাহকে খুশি করা, ঠিক না বে ঠিক? আল্লাহ কিসে খুশি? চুরি করলে চোরকে সাপোর্ট করলে, মদ খেলে মদখোরকে সাপোর্ট করলে, জেনা করলে জেনাখোরকে সাপোর্ট করলে, গরিবের মালকে লুটলে বা তাকে সাপোর্ট করলে, মা বাপকে মারলে বা তাকে সাপোর্ট করলে, বড় দুঃখের বিষয়, বড় লজ্জা লাগে আজ নারীদের ঘরে লাইসেন্স দেওয়া হচ্ছে দেহ বিক্রি করার। ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে, যারা নারীদের মর্যাদা দিতে পারে না মায়ের জাতের, তারা আবার নিজেদের ঘরে মানুষ মনে করলে হয়, দুপায়ে পশুতে সমাজ পরিণত হচ্ছে। যুবকরা তোমরা যদি ফিরে আসো তাহলে অবশ্যই এই নারীরা মুক্তি পাবে, এই নারীরা ইজ্জত পাবে, কেন ইসলামের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
সাল্লি আলা, সকলে জবান খুলে পড়ুন, ওয়ালা আলি। দুনিয়া একদিন ধ্বংস হবে, ঠিক না বেঠিক? দুনিয়ায় যদি খারাপ মানুষের সংখ্যা না বাড়ে, দুনিয়া কখনো ধ্বংস হবে? তাহলে খারাপ মানুষ বাড়বে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে যখন দোয়া করি, আল্লাহকে বলি, আল্লাহ কমসে কম আমার পিয়রটাতে, আমরা যাদের সঙ্গে উঠা বসা করি, আল্লাহ এগুলোকে ভালো করে দেন। জানি না দোয়া কবুল হয়েছে কি, কেন আমি যেখানেই যাচ্ছি দেখছি একেবারে ফুটন্ত গোলাপগুলো, যাদের বয়স এই 15 থেকে 35 বা 40 বা 35 বছর পর্যন্ত যুবক বলা হয়, কথা বুঝে আসছে, 35-40ই ধরে নিচ্ছি, সব জায়গাতেই আল্লাহ পাক ভালো জানে। তা আমি এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে একসাথেই জান্নাতে নসিব করে, বলুন আমিন। এই যে দরুদ পড়ছে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যারা আমি নবী আমার উপরে এক করবে, খুশি আল্লাহ 10 বার তার উপরে রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত যে পাবে, অসময়ে পানি হলেও তার অসুবিধা হবে না, কথা বুঝে আসছে? ঝড় তুফান করোনা হোক আর যে কোনো বিমার হোক, আল্লাহর রহমত যে পেয়ে যাবে, তার কোনো অসুবিধে হবে না। তাই আমরা আল্লাহর রহমত পাওয়ার আশায় জবান খুলে উচ্চ আওয়াজে রাসূলের দিওয়ানা হয়ে সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। किसके लिए महफिल कौन इन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिनी, ओ हासिनी मक्की उल मदनी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। কার কার নবী একটু হাত তুলে দেখান, মাশাআল্লাহ। এই কায়নাত হাত না বান, এই কায়নাত আল্লাহ সাজিয়েছে আমাদের নবীর জন্য, ঠিক না বেঠি? জান্নাতুল ফেরদাউস সাজিয়েছে আমার নবীর জন্য, ঠিক না বেঠি? তাহলে আমাদের নবী যখন, তাহলে আমার সাথে আপনাদের পড়তে হবে। সকলে জবান খুলে বলুন, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও मेरा नबी मेरा नबी मेरा नबी है। ये किसके लिए महफिल कौन सजे है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की उल मदनी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, এগুলো কার নাম? এগুলো আমার রাসূলের নাম। কার নাম? মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তোহা। আর এই নামগুলো দিয়ে ডাকছে কে? আল্লাহ। কত ভালোবাসে, বুঝতে পেরেছেন? এই নেতাকে ধরার জন্য আজকে শিক্ষা দেবো। এ দুনিয়া তোমার কদমের তলায় আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা, তাদের কখনো সমস্যা হলে টেনশন করতে হয় না। আমি একটা ছোট্ট বিছখানে কথা বলে দিই। ছোট হুজুর পীর কেবলাকে নাম শুনেছেন যুবকরা?
আমাকে যারা ভাই বলে বানেন, আপনাদের ছোট দাদু, ঘর থেকে আমার দাদিমা খবর পাঠিয়েছে, চাচাজানের হাতে যাও, আব্বাকে যে বলো, তোমার আব্বাকে অর্থাৎ ছোট হুজুরকে যে বলতে বলছে দাদিমা, যে ঘরে কিছু খাবার নেই, খাবারের ব্যবস্থাটা বাজার টাজার করে আনতে। ছোট হুজুর কি বলেছিলেন? ছেলের হাতে যাও, তোমার আম্মাকে যে বলকে যাও, খাবার মালিক জুলফিকার নয়, খাবার মালিক কে? নেই এখন কিছু। আল্লাহ যদি খাওয়াই দেয়, হবে রোজার রাখা নিয়ে শুরু করে দাও। অনেক লোক বসে আছে। হঠাৎ করে একজন মানুষ আসলো, তৎকালীন সময় হয় 5,000 নাই 7,000 টাকা মুসাফা করে নজরানা দিলেন। নজরানা দেওয়া হলো সুন্নাত, লিয়াও সুন্নাত, এগুলো শোনেন। তেমন সময় আর কিছু খাবারও দিলেন। ছোট হুজুরের একেবারে কাছে যিনি থাকতেন, খাদেম, সর্বসময় পীরেদের কাছে ওলিদের সোহবতে একজন থাকে, তিনি বলছেন, এতদিন আছি মানুষটাকে কোনোদিন দেখিনি। হুজুর কেবলা বলছেন যে বাবা, আল্লাহ যাকে দেয় যে কোনো বাহানাতে আল্লাহ এইভাবে মিলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্য ঠিক এই জায়গায়, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, দুনিয়াকে আল্লাহ তোমার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে আল্লাহ কত সুন্দর ভাষায় ডাকছে, তার নাম ধরে নে, হে মোহাম্মদ বলে ডাকে নে, তাকে মুজাম্মিল বলে ডাকছে। এই কম্বল মুড়ি দিয়ে যখন আমার রসুল শুয়ে আছেন, তো কম্বল ওড়ানে ওয়ালা, কম্বল গায়ে দিয়ে রসুল শুয়ে আছে, তাই ডাকছে কম্বল ওড়ানে ওয়ালা। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা क्या क्या नए अलकब से मौला ने पुकारा। जिस जात का कुरान, जिस जात का कुरान में जिक्र जली है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, এটা গোগো করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কেন মালিক আল্লাহ ছাড়া, নেই কোন খালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, পড়ুন, আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কলিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ, এদের গুনাহ তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লি আলা মারিসনি বাবা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, দুনিয়া একেবারে শেষের দিকে। আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করেছে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী দুনিয়া একেবারে শেষের দিকে। এই সংক্ষেপ কিছুদিন, কিছু সময় আমাদের জিন্দেগি দিয়ে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আজকে আপনাদের চাঁদপুর এলাকায় একটা ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা করছেন, এবং তাতে আমরা আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন এসে আমরা বসেছি। আল্লাহ দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদের ঘরে শ্রেষ্ঠ মখলুক বানিয়েছে, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানিয়েছে, শ্রেষ্ঠ নেতার উম্মত বানিয়েছে, শ্রেষ্ঠ কিতাবের ছাত্র বানিয়েছে, এবং আমার আল্লাহ তিনি তিনাকে চেনার তৌফিক দিয়েছে। তাই শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু বলুন, এ জমিন কার, আসমান কার, আমি আপনি কার, তামাম কায়নাত কার, সূর্য কার, চাঁদ কার, মুহাম্মদ রসুল কার? সবকিছু যখন আল্লাহর, তাহলে আমরা কথা মানব কার? আমাদের জিন্দেগির টোটাল মকসদ একটাই থাকবে, মহান স্রষ্টাকে রাজি করা, খুশি করা। ঠিক না বেঠিক? আমাদের কাছে আপন তিনি, যিনি আমাদের দুটো চোখ দিয়েছে, তাই তো নাকি? কানা করলে দেখতে পেতাম না। যিনি আমাদের দুটো কান দিয়েছে, কানে শুনতেও দিয়েছে। যিনি আমাদের ঘরে এখনো নিঃশ্বাস নিবার ক্ষমতা দিয়েছে। যিনি আমাদেরকে দুটো কিডনি দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে। যদি আমি প্যারালাইসিস রোগী হতাম বা বুবা হতাম, আপনারা কেউ আমাকে দাওয়াত করতেন না, আর আমি আসতেও পারতাম না। আপনারাও যদি অন্ধ হতেন বা প্যারালাইসিস রোগী হতেন বা বিছানায় পড়ে থাকতেন অসুস্থ, তাহলে কেউ কিন্তু আপনাকেও গুরুত্ব দিত না। আপনার আপন, আপনার বাপ মা, আপনার স্ত্রী, আপনার স্বামী একদিন দুদিন সেবা করতে ভালো লাগতো। 1 বছর 2 বছর যখন বিছানায় প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, তারাও দেখবেন বিরক্ত হয়ে যেত। কিন্তু আল্লাহ আমাদেরকে সেই অপমান করেনি। আল্লাহ আমাদেরকে সুস্থ করেছে, দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এবং আল্লাহ পাক আমাদেরকে এখনো নিঃশ্বাস টানার ক্ষমতা দিচ্ছে। দুনিয়ায় সচরাচর আমরা দেখেছি, যদি আমি পুকুরে ডুবে যাই, কেউ যদি আমাকে সেখান থেকে উদ্ধার করার মাধ্যম হয়, আমি সঙ্গে সঙ্গে উঠে বলো, ভাই তোর জন্যই আমি বাঁচলাম, তুই যা বলবি বল, আমি করবো তোর জন্য। ঠিক না বেটা? কিন্তু যে আল্লাহ দৈনিক কোটি কোটি বার আমাদেরকে বাঁচাচ্ছে, ঢুকে যদি রয়ে যায় তাও শেষ, আর বেরিয়ে যদি ঢুকাতে না পারি তাও শেষ।
তা কে ঢোকার ক্ষমতা দেয় আর কে বার করার ক্ষমতা দেয়? চিৎকার দিয়ে বলবেন। শাহাদাত আঙুলটা তুলে বলুন আল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ থেকে আপন কেউ আছে? আমাদের জীবনের মাকসাদ কি? আমাদের জীবনটাকে একটাই মাকসাদ করা দরকার, আমার স্রষ্টাকে খুশি করব, আর কিছু নয়। এতে কে আপনাকে পছন্দ করলো, কে আপনাকে পছন্দ করলো না, ওটা আপনার দেখে লাভ নাই। আপনার জীবনের একটাই মাকসাদ হওয়া দরকার, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান স্রষ্টা যিনি আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, তিনি বলছেন এ জমিন আমার, আসমান আমার, কায়নাত আমার, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার বিনা হুকুমে গাছের পাতা লড়তে পারে না। আমি পানি দিই, আমি ঝড় দিই, আমি তুফান দিই, আমার হুকুমে সূর্য ওঠে, আমার হুকুমে চাঁদ ডোবে, আমার হুকুমে দিন রাত হয়, আমার হুকুমে ইচ্ছা করে তুফান হয়, আমার হুকুমে মায়ের গর্ভে সন্তান হয়। কোটি 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 কোষ বাপের শরীর থেকে মায়ের রেহেমে যাবার জন্য ছুটেছে, রাস্তাতেই সবাই মারা গিয়েছিল। আল্লাহর হুকুম হয়েছিল আমি বেঁচেছি, তুমি বেঁচেছো, তুমি বেঁচেছো, তুমি বেঁচেছো, তুমি বেঁচেছো, তুমি বেঁচেছো। তোমাকে আমাকে আল্লাহ দয়া করে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্টবেলায় যখন আমরা দুনিয়ায় এসেছি, চোখ গুলো ছোট ছোট, নাক গুলো ছোট ছোট, হাত গুলো ছোট ছোট। মা 3 মাস ব্যথার যন্ত্রণায় ঘুম হয়নি। বাচ্চাটা হয়ে যাবার পরে মায়ের শরীরটা একটু হালকা হয়ে গেছে, বেঘোর ঘুমোচ্ছে। পৃথিবীতে কখনো শুনেছো কোন মায়ের হাত বা পা বা পরনার কাপড় বেখেয়ালে ঘুমের ঘরে ঘুরতে গিয়ে বাচ্চার মুখের উপরে পড়ে গিয়েছিল, দম নিতে পারেনি, বাচ্চাটা মারা গেছে? তোমাকে আমাকে আল্লাহ ফারিস্তা দিয়ে পাহারা দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। ভাই আমার, যুবক আমার, এই বয়সটাই হলো মূল বয়স আল্লাহকে খুশি করা। বুড়ো বয়সে যে মসজিদে যেতে হবে তার উপায় নেই বলে যাচ্ছে, কিন্তু তোমার আমার হাজারো রাস্তা খোলা আছে। তুমি আমি কোনো জায়গায় বসলে সবাই 5-6 জায়গায় আইনে রে দোস্ত, বস বস বস। কি তুমি আমি সিনেমা হলে ঢুকলে সবাই বলবে আয় আয় আয়। তুমি আমি যাত্রায় গেলে সবাই বলবে আয় আয় আয়। তুমি আমি সিনেমা কি বলে ক্লাবে গেলে সবাই বলবে আয় আয়। যেখানেই যাবে তোমার আমার গুরুত্ব কিন্তু আলাদা। কেন? তুমি আমি যুবক, বুড়ো বুড়ি যখন হয়ে যাব তুমি আমি, কেউ আমাদের ঘরে আর প্লেস দেয় না, তাই বাধ্য হয়ে মসজিদে ঢুকে বসে থাকি। খারাপ নেবেন না, আমি একদিন বুড়ো হব, আমার আব্বারাও একদিন বুড়ো যুবক ছিলেন। এই বয়সটাই হলো সব থেকে আল্লাহর কাছে পছন্দের বয়স, যিনি আমাদেরকে একটাই কারণে পাঠিয়েছে, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করো। এরপরও আমরা 20 বছর বয়স হয়ে গেল, 10 থেকে 20, 10 বছর পাপ করে ফেলেছি, 25 বছর 15 বছর পাপ করেছি, 30 বছর 20 বছর পাপ করেছি। তথাপিও আমার আল্লাহ কি মুখ থেকে খাবার কারো কিনে নিয়েছে? আল্লাহ এখনো বলছে বান্দা আয়, ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়, ফিরিয়ে আয়। আমার থেকে আপন কেউ নেই। বান্দা আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, তোদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রকম খাদ্য দিলাম। এক একটা খাদ্যে এক এক রকম টেস্ট গুণগান দিলাম। কোনোটাতে ভিটামিন আছে, কোনোটাতে কার্বোহাইড্রেট আছে, নানা রকম জিনিস রয়েছে। এক একটা ফলের এক একটা সুস্বাদু করেছি। এ বান্দারে, এই জমিন আমার জমিন তোদেরকে ফ্রিতে দিলাম, ট্যাক্স দিতে লাগবে না। আসমান আমার, এই আসমানের নিচে তোরা থাক, ট্যাক্স দিতে লাগবে না। এই গাছপালাতে অক্সিজেন তৈরি হয়, ওটা আমি আল্লাহ তৈরি করি, তোরা ফ্রিতে ফ্রিতে টান, ট্যাক্স দিতে লাগবে না। অথচ করোনার সময় আমরা সামান্য কিছু অক্সিজেনের জন্য 20, 30, 40, 50 হাজার পর্যন্ত বিল হয়েছে। আমার আল্লাহ বলছে বান্দা সবই তোদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম। যদি একবার তোরা মনে করিস আমার
মালিককে দেখতে চায়, তাহলে জান্নাত ছাড়া দেখা হবে না। ওই জান্নাত আর আমাকে দেখতে গেলে ওটা ফ্রি হবে না, ওটা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দিতে হবে। আল্লাহকে দেখবার শখ আছে না? নাই, ফ্রিতে হবে না। দুটো জিনিস আল্লাহ দিয়েছে, দিতে বলেছে, দিতে হবে, তাই তো নাকি? দাও। আমি বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আমার আল্লাহ কি জিনিস আপনি চান? বান্দা তোর জানটা আমাকে দিয়ে দে, তোর মালটা আমাকে দিয়ে দে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক আমার জান্নাত আর আমার দিদারটা নিয়ে নে। এই যুবকেরা জান কে দিয়েছে? চিৎকার দিয়ে বলো। মাল ধন দৌলত কে দেয়? তাহলে আবার আল্লাহ বলছে কেন আমাকে দেখে? আল্লাহ তোমার জানের মুখাপেক্ষী নয় গো, আল্লাহ মালেরও মুখাপেক্ষী নয় গো। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক তো কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তাহলে তোমার ধন দৌলত তো আল্লাহই দিল, আবার আল্লাহ বলছে আমাকে দে, আমাকে দিয়া কর। মায়ের পিছনে যখন খরচ করবি, পের পিছনে যখন খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকে দেওয়া হবে। মসজিদে দিবি, ওটা আমি আল্লাহ আমাকে দিয়া হবে। তোরা যখন মাদ্রাসায় দিবি, ওটা আমি আল্লাহ আমাকে দিয়া হবে। বান্দারে, তোরা যদি তোদের বাচ্চাকেও পরনার কাপড়টা কিনে দিস, মনে রেখে দিবি ওটা আমারই সৃষ্টি, তোকে দিয়েছি ব্যবহার করতে, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। এ বান্দা, শুধু ওটাই নয়, তুই নিজে যদি পরনার কোন সুন্দর কাপড় পরিস, কিন্তু আমার রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। ওই কাপড়টা যখন পরবি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হবে। এ বান্দারে, তুই ভালো মন্দ কিছু খাবি, সে যদি বলিস আল্লাহ খাইয়েছে, ওই খাবারের জন্য যে খরচ করবি, ওটা আমি আল্লাহ আমাকেই দেওয়া হলো। কত সুন্দর আল্লাহ! দেখুন, নিজেরা নিজেদের জন্যই খরচ করবে, আল্লাহ বলছে আমাকেই দেওয়া হলো। এ বান্দারে, আমি আল্লাহ ধন দৌলত দিই, আমি আল্লাহ রুজি দিই, আবার ওই রুজিকে খেয়েও নিতে পারি। তুই দিলেও কারবো, না দিলেও কারবো, তবে বান্দা আমি ধন দৌলত দিয়েছি, ধন দৌলত নিয়ে মনে রাখবি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করতে লেগেছি। ওই ধন দৌলতটা মাহফিলে লাগানো যাবে, ওই ধন দৌলতটা কিন্তু গান বাজনায় লাগানো যাবে না। ওই ধন দৌলত যেমন করে কোরআনের পিছনে দেয়া যাবে, কোরআনের মাহফিলে দেয়া যাবে, ওই ধন দৌলতটা সিনেমা যাত্রায় দেয়া যাবে না। এ বাংলারে, ওই ধন দৌলতটা হালাল মালে খরচ করা যাবে, ওটা আমার রাস্তায় খরচ করা হবে। আর ওই ধন দৌলতটা যদি মদ জুয়া গাঁজার মধ্যে খরচ করি, তাহলে ওটা আমার রাস্তায় হলো না। বান্দারে, যে আমার রাস্তায় খরচ করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। বাবা, এই লাইট বানছে বাঁধিক, আমাকে দেখেন একটু, আবার কবে আসবো একটু দেখেন। খারাপ লাগছে দেখতে? যদি এইটুকু ভালোবাসা লেখে দেখতে পারো, শুধু আমাকেও নয়, মুফতি সাহেবকেও যদি এইটুকু ভালোবাসা, যে আরে আমার মধ্যে তো কোরআন নেই, নবীর হাদিস নেই, এই মানুষটার মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, তাই ভালোবাসি, দেখছি তোমার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসার উদ্দেশ্য একটাই, তারা নবীর দ্বীনের খেদমত করে, আল্লাহর দ্বীনের খেদমত করে। তাই ওই নজরে যদি তুমি তোমার ইমামকেও ভালোবাসো, ওই নজরে তোমারও আল্লাহ নেকি দেবে। তাহলে আমাকেও দেবে, আমাকে দেখলে দেবে না? কি গো, আমি তো সেই কাজই করছি। আবার সেই নবীর ঘরের সন্তান, আমরা কুরাইশ বংশের সন্তান। আল্লাহ কত
ভালোবাসে তোমাকে আমাকে, সেই আল্লাহ পাক বলেছে বান্দারে আমার জন্য জানটা দে। বান্দা যদি তুই আমার জন্য জানটা না দিস, আমি আল্লাহ পাক তথাপিও তোর জানকে নিয়ে নেব। যে আল্লাহকে ডাকে সেও মরবে, যে না ডাকে সেও মরবে। যে মসজিদে যায় সেও মরবে, যে না মরে সেও মরবে। যে কোরআন পড়ে সেও মারা যাবে, যে না পড়ে সেও মারা যাবে। যে আল্লাহকে মানে সেও মারা যাবে, যে না মানে তাকেও মারা যাবে। আল্লাহ কিন্তু উভয়কে খাবে, যে মানে তাকেও খাবে, যে মানে না তাকেও খাবে। দুনিয়ার জিন্দেগিটা কোনো আসল জিন্দেগি নয়। কবরের জমিনে যখন শুইয়ে দেওয়া হবে বা কোনো জায়গায় থেকে আপনার মৃত্যু হবে, মনে রেখে দেবেন, একটা ময়দানে কিন্তু সবাইকে উঠানো হবে। সুম্মানু ফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, যেটা বিচারের দিন, মাশরের দিন। ওই দিন আমি আপনি দাঁড়িয়ে থাকবো, আল্লাহ পাকের দিকে, কাছে আজিমের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবো। ওই দিনটা হলো আসল দিন, বিচারের দিন। ওই দিনে যদি তুমি আমি ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যেতে পারি, তবেই তুমি আমি কামিয়াবি। আসল কামিয়াবি, আসল সাকসেসফুল এটাই। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, বিচারের ময়দানে দাঁড়িয়ে ডান হাতে আমলনামা পাওয়া, আল্লাহর জান্নাতে যে আল্লাহর দিদার পাওয়া, তারাই হলো সাকসেসফুল, তারাই হলো কামিয়াব। আর এইটা যার হবে না, হতে পারে সে আমেরিকার প্রেসিডেন্ট, হতে পারে সে সারা ওয়ার্ল্ডের বড় দাদা, সে কিন্তু কামিয়াব নয়। সে নমরুদ হতে পারে, ফেরাউন হতে পারে, এরা পৃথিবীর বড় রাজা ছিল, কামিয়াব কিন্তু নয়। কারণ এরা বাহাতে আমলনামা পাবে এবং জাহান্নামী। শুনছেন ভাই? আর ভ্যান চালিয়ে খায়, জুতো সেলাই করে খায়, শশা বিক্রি করে খায়, লোকের জমিতে কি বলে পরের জমি করে চাষবাস করে খায়, লেবারি করে খায়, মুটেগিরি করে খায়। কিয়ামতের দিনে ডান হাতে আমলনামা পেয়ে যায়, সেই হলো সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মুফতি, বড় পীর সাহেব, বড় পীরজাদা, বড় আলেম, কিয়ামতের দিনে যদি বাহাতে আমলনামা পেয়ে যায়, সে আনসাকসেসফুল। আর দুনিয়ার জমিনে আম মানুষ ছিল, ভয় আল্লাহর দিনে ছিল, রসুলকে জানের থেকে বেশি ভালোবাসতো, কখনো কারো মাল লুটে নেয় না, আঘাত দেয় না, আল্লাহর পছন্দ হয়ে গেছে। ওই আম মানুষটাকে কিয়ামতের দিনে যদি ডান হাতে আমলনামা দিয়ে দেয়, উনি কিন্তু সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আজ আমি রাজা হব, কাল মারা যাব নাকি কোনো গ্যারান্টি নাই। আজ আমি বিশ্বের সম্রাট হয়ে যাব, কাল আমি মারা যাব না, কোনো গ্যারান্টি নাই। এ যুবকেরা, যদিও মারা না যায় 30, 40, 50, 60, 100 বছর তো জিন্দেগি, তারপরে একদিন ফিরে যেতে হবে। কিন্তু ওই পরকালের জমিনটাতে কে কত বড় রাজা, কে কত বড় মহারাজা, কে কত বড় পীর দাবিদার, কে কত বড় মুফতি আলেম ইমাম দাবিদার, কে কি করেছে আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে বান্দারে, মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার বান্দা বান্দিরে, আমার নবীর আদেশকে মানতে বলেছিলাম, মেনেছিস কি বল? আমার নবীর নিষেধকে ছাড়তে বলেছিলাম, শুনেছিস কি বল? যারা আমার নবীর আদেশকে মেনে নেবে, আমার নবীর নিষেধকে ছেড়ে দেবে। এ যুবকেরা, দুনিয়ায় তাকে মেথর বলতে পারে, দুনিয়ায় তাকে মুচি বলতে পারে, দুনিয়ায় তাকে ভ্যান চালক বলতে পারে, দুনিয়ায় তাকে লেবার মুটে বলতে পারে, কিন্তু এই কিয়ামতের দিনে ফেরেশতারা সবাই গুণগান করবে, এই দেখো জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কদিনের দুনিয়া যুবক, আমি বিশেষ করে আমার ভাইগুলোকে বুঝাচ্ছি, কেন তোমরা যত আমার রসুলের দিকে আসবে, পৃথিবীতে তত শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে, পৃথিবীর মা বাপ গুলো তত মর্যাদা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রসুলের দিকে আসবে, পৃথিবীর নারীদের ঘরে পেটের জ্বালার জন্য দেহ বিক্রি
তৈরি করতে হবে না তাদেরকে, তারা ইজ্জতের রুটি খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত রাসূলের দিকে আসবে, পৃথিবীর বুকে ওই অসহায়, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত গরিব মানুষগুলোর গলায় যে তথাকথিত খোদা দাবিদাররা বেড়ি পড়িয়ে রেখেছে, ওই লাগাম খুলে যাবে, সারা পৃথিবীর দিন মজুর আজাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমরাই পারবে। ওই স্লোগান আবার অন্য জায়গায় হচ্ছে, দিসনি বাবা। তোমরা যত ফিরে আসবে, তোমাদের ঘরে আসতে হবে। তোমরা যত ফিরে আসবে, মসজিদ তত সম্মান পাবে, অর্থাৎ মসজিদের দিকে কোনো দুষ্কৃতী চোখ তুলে তাকাতে পারবে না। তোমরা যত ফিরে আসবে, কোরআনকে যে সকল দুপায়ে পশুরা গায়ে জোর দেখিয়ে অত্যাচার করছে, তারা অত্যাচার করার সাহস পাবে না। তোমরা যত ফিরে আসবে, এই সমাজে ফোন বন্ধ হবে। যেসব গরিব বাপ আছে, মেয়ের বিয়ে দিতে পারছে না, ওদের মুখে হাসি ফুটবে যত তোমরা মুহাম্মদ রাসূলের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূলের দিকে যত আসবে, আমরা আস্তে 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 এত সবুকা কি ব্যাপার। এগুলো গাছ আছে মনে হয়, গাছ থেকে গাছ দেখিস বাবা। কথা শুনছো আমার ভাইয়েরা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? একজন হাত তুলে বলো যে আজকে আমি ঘরে যেতে পারবো, 100% গ্যারান্টি। বলতে পারবে? কোনো বিশ্বাস নেই বাবা। একটা শুধু এই জায়গাটা কিন 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 করে যন্ত্রণা শুরু হবে, হাতটা হালকা হালকা লাড়াবে। কি হচ্ছে রে বাবা, কি হচ্ছে রে বাবা, চলে গেছে। হয় না, এর নাম জিন্দেগি। কিচ্ছু ভরসা নেই বাবা। আর যতক্ষণ আছে কে রেখেছে? আল্লাহ যখন দিয়েছে, কার রাস্তায় লাগাচ্ছ? লাগাও আল্লাহর রাস্তায়। আল্লাহ বলে দেয় রে বান্দা, শুধু মসজিদের কোনায় গিয়ে বসে বসে তাসবিহ দিন রাত পড়বি, ওটা আল্লাহ বলেন। বান্দা তুই কি করবি? আমার হাবিবকে দেখে এসে আমার নবী যা করেছে তাই করবি। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার প্রচার করেছে, বিশ্বাস করেছে। আমরা প্রচার করব, বিশ্বাস করব। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে, আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আল্লাহ নবী রোজা রেখেছে, আমরা রাখবো। আল্লাহ নবী হজ করেছে, আমরা করব। আল্লাহ নবী যাকাত দিতে বলেছে, আমরা দেব। আল্লাহ নবী সংসার করেছে, বিয়ে করেছে, আমরাও করব। আল্লাহ নবী নিজের স্ত্রীকে ভালোবেসেছে, আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসবো। আল্লাহ নবী নাতিপুতিদের নিয়ে কোলে করে ঘুরেছে, আমরা আমাদের নাতিপুতিদের নিয়ে কোলে করে ঘুরবো। আল্লাহ নবী নিজের কন্যার বিবাহ দিয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের বিবাহ দেব। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী বাজারে যেত মাল কিনতে, আমরাও কিনতে যাব। আল্লাহ নবী ব্যবসা করতে বলেছে, আমরাও করব। আল্লাহ নবী এমন করে যা কিছু আমাদেরকে শিখিয়েছে, আমরা সেটাই করব। আল্লাহ নবী অমুসলিমদের করো ভালোবেসেছে, আমরাও তাদেরকে ভালোবাসবো। এই সম্বন্ধে একটা কথা বলি শুনে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় রাস্তা ধারে একটা বুড়ি মহিলা বসে আছে, বড় দুর্বল কমজোরি মহিলা। আল্লাহ নবী দেখতে লেগেছে, সবাই মহিলার দিকে আগিয়ে আগিয়ে দেখে, সবাই আগিয়ে আগিয়ে চলে যায়। কেউ মহিলার কাছে যায় না, কেউ মহিলার খোঁজ নেয় না, কেউ মহিলাকে উঠাতে যায় না। আরে রহমতের নবী, দয়ার নবী, দোনো জাহানের বাদশা নবী, নবী আমার আগিয়ে গেল, ওই মহিলার কাছে গিয়ে গিয়ে বলতে লাগলো। কি বলে ডাক দিয়েছিল শোনো মা। আরবিতে উম্মুন বলে কোন মহিলাকে ডাকছে? যার গলাতে তিনটে মূর্তির ছবি রয়েছে, একটা লাত, একটা উজ্জার, একটা হবল, এই তিনটে দেবতার ফটো রয়েছে। সে মুশরিক, শিরক করেছে আল্লাহর সঙ্গে। এইরকম একটা মহিলাকে আল্লাহ নবী মা বলে সম্বোধন করলে, ওই মহিলা চোখটা তুলে আমার রাসূলুল্লাহ দিকে তাকাতে লাগলো। কে রে বাবা? কি নাম তোর বাবা? কোথায় বাড়ি রে বাবা? কি সুন্দর তোকে দেখতে রে বাবা। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে দিয়ে বললে, মা মনে করতে পারে আমি আপনার একটা সন্তান। অমুসলিম, তার গলায় তিনটে মূর্তির ফটো, তাকে রাসূল মা বলে ডাকছে।
আদর্শ দেখুন যুবকরা, শুনুন, পুরো আলোচনাটা শুনে যান, আদর্শ দেখুন। সেই নবীর আমরা অনুসারী দাবি করলে শুধু হয় না। আমি যদি বলি আমি ভারতীয় দাবি করলে হবে? আমাকে প্রমাণপত্র দিতে হবে না হবে না? কি এটা দেশের ক্ষেত্রে যদি হয় এটা, তাহলে তোমার ইমানের ক্ষেত্রে শুধু বললেই হবে যে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি? প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা হলো ফাত্তাবিউনি, আগে রসুলের ইত্তেবা করতে হবে। কেমন ইত্তেবা? রসুল যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। এতে দুনিয়ায় আপনার বাপ মাও যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, বিয়াদবি করবেন না, কিন্তু আদবের সাথে সরে যেতে হবে। তারপর রসুল আল্লাহর কথার বিরুদ্ধে গেলে হবে না। তোমার স্ত্রী যদি তোমাকে অপছন্দ করে করুক, তোমার স্বামী যদি অপছন্দ করে করুক, তোমার ছেলে যদি অপছন্দ করে করুক, তোমার সমাজের লিডার অপছন্দ করে করুক, আমার কোনো অসুবিধা নেই। আমার একমাত্র মালিক আল্লাহকে খুশি করার জন্য নবী যা বলেছে মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। কি গো যুবকরা, শুনছো তো? যদি তুমি আমি যদি না মানি নবীর কথা, আমার নবীর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের। রান্না করেছে, যখন খেতে বসেছে দেখ তরকারি থেকে কাঁচা খুন আর টাটকা একটা পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। অন্যান্য আমার নবীর অন্য উম্মতেরা সুদ খেলে গাদে গন্ধ বেরোতো। শোনেন, অন্য নবীর উম্মতেরা সুদ খেলে সবাই বুঝতে পারত সুদখোর, তার গাদে গন্ধ বেরোতো, তার মুখে বিশ্রী আকৃতি হয়ে যেত। শুধু নবী মুহাম্মাদের খাতিরে তার উম্মতরা গুনাহ করলো, আল্লাহ চেপে রেখেছে, যা হিসাব পরকালে হবে। ভেবে দেখুন, আমাদেরকে আল্লাহ পাপী হওয়ার পরও দয়া করছে, যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। আজকে আমার যুবকগুলো সেজদায় পড়ে তওবা করবে তো? ভাইরা একটু বলো, যুবকরা বলো, তওবা করবে তো? নির্মনে যা গুনাহ করেছে একদম সব মাথায় ঢুকাবে, কোনো লজ্জা নেই। করতে লজ্জা লাগে না, আল্লাহকে বলতে লজ্জা কিসের? আল্লাহ সব জানে। ধরে 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 বলবে মনে মনে যে আল্লাহ আমি চুরি করেছি কি, মদ খেয়েছি কি, গাঁজা খেয়েছি কি, জেনা খেয়েছি কি, মদ খেয়েছি কি, মারপিট হারাম খেয়েছি, যা করেছো সব বলো তোমার রবকে। তোমার রব সব জানে। জেনে বলো যে এই সব কিছুর জন্য আমি তওবা করছি, আর করব না। আপনি আমাকে মাফ করে দিন আজকে, আর ভালো করে দিন আগামী জীবন, এবং আমার রুজিতে বরকত দিন। আমি যেন হারাম ইনকাম না করি, সুদ যেন না লি, আমার টাকায় অনেক বরকত দিন, আমি ব্যবসা করি আর করি, সবটা বলো। তো হযরতে হাবিবে আজমি, উনি যখন হযরত ছিল না ভাই, কিন্তু এখন তো হযরত হয়ে গেছে, এই হযরত বলতে হচ্ছে। এখন শুধু হযরত নয়, আল্লাহর ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোমরা পারবে না কেন? আমরা পারবো না কেন? আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল আমার আল্লাহর নিসফুস সাবান লাইলাতুল বারাত একটা রাত দিবার কি দরকার ছিল? এত গুরুত্ব দিবার কি দরকার ছিল? রমজান মাসে লাইলাতুল কদর দিবার কি দরকার ছিল? তোরা পাপ করবি, তোরা মরবি, আমার কি যায় আসে? বলে দিতে তো পারতো আল্লাহ। না, আপনাদের সুযোগ দিয়েছে, যে করে ফেলেছে, ছেলে ছোকরা বয়সে, হালকা বয়সে করে ফেলেছে। আহারে, সুযোগ দিয়ে যদি তওবা করে, যদি ক্ষমা চেয়ে নেয়, বেঁচে যাবে। লাইলাতুল কদরের গুরুত্ব কত! আর প্রতিদিন 30 দিনই লাইলাতুল কদর হিসাবে ব্যবহার করুন। আমি ফতোয়া দিচ্ছি নতুন করে, জানি 21, 22, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো, কিন্তু আমি আপনাদেরকে ছেলে হিসাবে, বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনদেরকে বলবো, প্রথম থেকে 30 বা 29 যত রোজা হবে, প্রতি রাতটাকে লাইলাতুল কদর করুন। প্রতি রাত্রিরে জাগুন, প্রতি রাত্রে ইবাদত করুন, প্রতি রাত্রে কোরআন পড়ুন। কারণ রাসূল বলল, যে রোজার মাস পেল, জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, সে ধ্বংস। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, এই একটা মাসে তুমি জান্নাতি হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাস কষ্ট করবো তো কি হয়েছে? সারাদিন রোজা রাখবো, হালাল ইনকাম করবো, লোকের সঙ্গে ঝগড়া করবো না, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সালাম দেবো, দরুদ পড়বো, মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আর রাত্রিরে কি বলে সন্ধ্যার পরে ইফতার করবো, ইফতার করে খাওয়া দাওয়া করে সেহরি তারাবি পড়বো, তারাবির পরে
খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিছানায় পিঠ দেবো, গভীর রাত্রে উঠবো, তাহাজ্জুদ পড়বো, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে আবার যদি একটু মন যায়, কিন্তু উচিত তো নয়, কিন্তু রোজার মাসের জন্য এই একটু মন যায় বিছানায় পিঠ দিলে, কিন্তু ফজরের পর শোয়া উচিত নয়, হারাম নয়, শুলে রুজির বরকত কমে যায়। আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের রুজির বরকত কমেছে ফজরে ঘুমাবার জন্য। বেশিরভাগ লোক 100-র মধ্যে 99টা লোক বাপ মা ভাই বোন ফজরের নামাজের পর ঘুমায়। ফজরের নামাজ তো পড়েও না, যদিও বা কেউ পড়ে আবার যে পড়ে শুয়ে পড়ে, এটা উচিত নয়। ফজরের নামাজের পর শুতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যে পরিবার ফজরের নামাজের পর শোয় ওই পরিবারে কখনো বরকত হয় না। নবী কি ভুল বলেছেন? এগুলো মানতে হবে। তো এইভাবে 30টা রাতই কষ্ট করবেন, আর একটা রাত 31টা রাত কমসে কম কষ্ট করুন। পারবে তো যুবকরা? ইনশাআল্লাহ চেষ্টা করো আমার ভাইরা। আর এই 31টা রাত ইবলিস বাঁধা থাকে, ঠিকই কথা, কিন্তু ইবলিস বাঁধা আছে, যদি ইবলিসের চালা তো সমাজে ভরে গেছে, তারা টানবে, চল একটু হালিম খেয়েছি, চল একটু ফুরফুরাই যাই, চলো সারা বছর ফুরফুরাই যাবো, আমি খেয়ে দে কাজ নেই, রোজার মাসে হালিম খেতে ফুরফুরাই গেছে, এত খাবার ভিখারি। আল্লাহ সারা বছর খাওয়াচ্ছে, হয়নি? যদি খেতে মন যায় ডাল সবজি সব যা আছে কিনে নিয়ে আসো, বিবিকে দাও, মাকে দাও, পরিবার দাও, বোন থাকে বোনকে দাও, একটু রান্না করে দে, বাড়িতে সবাই মিলে খাও। কথা বুঝে আসছে? কিন্তু তুমি ওই যে গেলে আধ ঘন্টা এদিক ওদিক গল্প করতে, এই হুজুরের সঙ্গে দেখা করতে করতে সময়টা তোমার নষ্ট হয়ে গেল। তোমার কবরে কোনো হুজুরও যাবে না, তোমার লাইফ বরবাদ হচ্ছে। কেন? পরের বছর তুমি রোজা পাবে কোনো গ্যারান্টি নেই। অতএব যদি পাও, আল্লাহ যদি হায়াত দারাজ করে, আজকের রাতটা, সামনে রোজার মাসটা খুব কাঁদো আল্লাহর কাছে, কেন খুব মুসিবত আমাদের উপরে আসছে। সারা বিশ্বের মুমিন মুমিনাদের জন্য দোয়া করো, আনিস খানের জন্য দোয়া করো, আল্লাহ যেন তার আসামিতে পারে, আল্লাহ যেন উপযুক্ত শাস্তি দেয়, জাহির যেন আল্লাহ করিয়ে দেয়, বলুন আমিন। এবং আমার বাংলা যত মুমিন মুমিনা আছে, আমার পীরের যত বাচ্চা আছে, আওলাদ আছে, সবাইকে আল্লাহ যেন দ্বীনে হকের উপরে রাখে, ইসলামের উপরে রাখে, ইমানের সঙ্গে মরণ যেন নসিব করে, মিলে মিশে যেন আল্লাহ রাখে। এসব দোয়া চাও, নিজেদের জন্য দোয়া চাও, আমিও দোয়া চাই, তোমাদের একটু দোয়া চাও, ফাঁকতে দিউনি, আমাকে বাদ দিয়ে দিউনি, একটু দোয়া চাও, কেন দোয়া সবার দরকার। বিশেষ করে জনম দুঃখিনী মা বাপ যদি থাকে, তাদের সুস্থ হায়াত দারাজের দোয়া চাও, যদি চলে যায় তাদের আখিরাতের জন্য দোয়া চাও। আমার সোনার ভাইরা, ভালো করে সেজে গুজে পায়জামা পাঞ্জাবি পরে বা নুগি পাঞ্জাবি টুপি পরে খুশবু মাখবে। খুশবু আমার নবী পছন্দ করতেন, সমস্ত নবীদের সুন্নাত হলো খুশবু। সমস্ত নবীরাই আতর খুশবুকে পছন্দ করতেন, সেন্ট নয়। যাতে অ্যালকোহল আছে, কি বলে ওটাকে, অ্যালকোহলই বলে তো, হয় নাকি সেন্ট, ওটা মাখবে না, ও হারাম। সেন্ট নয়, খুশবু, আতর মাখো। তোমার গরিবানা যা আছে ওই মাখো, মেয়েকে একদম সেজে গুজে উজু করে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও, চোখের পানি ফেলে ফেলে বলো, আল্লাহ আসামি তোমার দরবারে হাজিরি দিয়েছি, বান্দা তোমার বান্দি তোমার অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন। এ যুবকেরা, পৃথিবীর পরিমাণ যদি গুনাহ তোমার থাকে, আমার আল্লাহর কাছে তোমার গুনাহটা বড় ছোট, আমার আল্লাহ গুনাহকে মাফ করে দিতে পারে। মাগরিবের আযান দিচ্ছি কটায়? হ্যাঁ, কেন আমি ভাই ঘরে যেতে হবে, একটু ইফতার করব ঘরে গিয়ে। এদের 5টা পর্যন্ত আমার টাইম দেওয়া ছিল, 20 মিনিট সময় দিলে আমি চলে যেতে পারবো অবশ্য, তাতে 5টা 10-15 করে দেবো, ওখানে সেটা কথা না, আমার বলতে অসুবিধা নেই, কিন্তু আমি ঘরে যেতে হবে, ইফতারটা ঘরে করবো। আমি পছন্দ করি ঘরে ইফতার করা, সারাদিন রোজা রেখে নিজের ঘরে করলে ভালো লাগে, সবাই থাকবে, সবাই সাথে করবে, এটা আপনাদেরও উচিত করা। নিজেদের মা বাপ বাচ্চা পরিবারদের নিয়ে বসে একসাথে ইফতার করা অনেক ভালো জিনিস। সবের কাজ, ছোট ছোট বাচ্চারা থাকবে, তারা তুলে খাবে, হ্যাঁ এখন খেও নি রোজা, রাগ করবেন না, তা বলে আদর করে, কিন্তু খাই গুনাহ নয় তো, ওরা খেলে গুনাহ কি, গুনাহ যখন নয়, হারাম যখন নয়, তাহলে রাগ করলে হবে না, আদরের সাথে বুঝাতে হয়। তাহলে এই যে ট্রেনিংটা আস্তে আস্তে ওরা পাবে, যে রোজা রাখলে আজান না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। যাক, আমি হাবিবে আজমের কথাটা বলছিলাম।
হাবিবে আজমি স্ত্রীকে বলে, স্ত্রী গো তোমাকে আমি কি রান্না করতে দিয়েছি? এটা টাটকা খুন দেখা যাচ্ছে আর পুরো পায়খানার গন্ধ বাহির হচ্ছে। হাবিবে আজমির স্ত্রী আগে এসে বলে, স্বামী আমি তো কোনো টাটকা খুন দেখতে পাচ্ছি না এবং কোনো দুর্গন্ধ পাচ্ছি না। ওই সময় স্ত্রী বলে, আমার স্বামী আপনি যদি বলেন আমি একটু বলি। হ্যাঁ বলো, কি বলতে চাও? ওই সময় স্ত্রী বলেছিল, আমি আপনাকে প্রায় বলি ডাল ভাত খাবো, তথাপি সুদের ভালো মন্দ খেতে রাজি নয়।